আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ কি ভালো ডিজাইন জানো? ভ্যাকেন্সি আছে ডিজাইনিং এর পোস্টে, যদি কেউ ভালো ডিজাইন জেনে থাকো ভালো হতে পারে। রিয়াক্ট, গতকালকে এটাই দেখাচ্ছিল, HTML হাইফেন এলপি, এটাতেই করি। ফার্স্টে দেখো ইন্ডেক্স ডট এইচটিএমএল অলওয়েজ স্মল লেটার, ওকে, নিলে এবার নেবার পরে এই পাঁচটাকে ওপেন করে নিতে হবে আগে তোমার। কোনটায় ঢুকছে আর কোনটায় করছি, এটাই ঢুকেছে। ওকে, পাঁচটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছ সবাই? যে কোনো একজন মাইক অন রাখো। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, এখানে HTML FB ইন্ডেক্স ডট এইচটিএমএল নিয়ে নিয়েছে। এবার আমি কাজ করা শুরু করবো, আগে ওটা মিলিয়ে নেবে। তো আমার নিয়ম হচ্ছে, ফার্স্টে আমি একটা HTML ক্রিয়েট করলাম, ভেরি গুড। তারপরে এর মধ্যে আমি যা লিখবো, বডির মধ্যে যা লিখবো সেটা থাকবে, লিখলাম। এবারে স্টাইল ডট সিএসএস টা ক্রিয়েট হবে, ওকে, স্টাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি এখানে একটা লিঙ্ক করব। দেখো রিলেশন, এখানে কি করা হয়, এখানে স্টাইল তৈরি করা হয়, তার জন্য এর নাম স্টাইল শিট। ঠিক আছে, আমি জাস্ট এখানে সিএসএস কথাটা লিখলে অটোমেটিক্যালি নামটা চলে আসবে, কারণ একই ফোল্ডারের মধ্যে রয়েছে, মানে লিঙ্ক হয়ে গেল। যদি একটা ট্রিক্স বলে রাখি, যদি আমাকে এরকম আলাদা করে নাম লিখি, আমি নামটা লিখছি অথচ এখানে নামটা শো হচ্ছে না, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। যার এটা আসবে না নিজে থেকে, তার মানে কম্পিউটার তারটা রিড করছে না। ওকে, সে তুমি 10 বার করলেও কম্পিউটার সেটাকে রিড করবে না। দিলাম, আমি দিলাম রে, জাস্ট এইটুকু। ফার্স্টে কি করলাম, এটাকে স্মল লেটারে রাখতে হবে, এটাও স্মল লেটারে থাকবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল 5টা যেই মারবো অটোমেটিক্যালি এই বয়লার, এটাকে কি বলে, বয়লার কোডটা নিয়ে নেবে। আমি সিম্পল বডির ভেতরে যাব, গিয়ে আমি এটার মধ্যে প্রিন্ট করবো। আচ্ছা, VS কোড কিন্তু লার্ন করে, মানে তুমি এখানের মধ্যে যা কাজ করছো না, ও কিন্তু লার্ন করতে থাকছে। আমি কিন্তু একটা অন্য প্রজেক্টও যদি কাজ করি, ও আমার হ্যাবিট জানে, ও কিন্তু সেই অনুযায়ী আমাকে এক্সাম্পল না, কি বলবো, সাজেস্ট করতে থাকবে যে আমি কি চাইছি। যখন যে আমি BA দিচ্ছি, দেখো বেস ফন্ট দিচ্ছে, কারণ আমি বেস ফন্ট কথাটা খুব ইউজ করি, কিছু কিছু ফাংশন আমি ইউজ করি, ওর জন্য ও জানে এটা। তোমাদের হয়তো BA মারলে ব্যাকগ্রাউন্ড আসতে পারে। তো VS কোড কিন্তু শেখে। এবার আমি এখানে কি নামটা পাল্টে দিলাম, পাল্টে দিয়ে স্টাইল HTML করে দিলাম। রিড করার উচিত নয়, বাট আমারটা রিড করতে পারে, কিন্তু রিড করবে না, রিড করছে না। তাহলে একবার কি করি, এখান থেকে ওপেন করি, নিয়ে নিয়েছি। আমি যদি এখান থেকে নামটা চেঞ্জ করি, করে যদি আমি ওখানেই সেটা দেখতে থাকি, সেটা কিন্তু নেবে না, এরর দিয়ে দেবে, কারণ ও ফাইলটা রিচ করতে পারছে না। বাট এটা করাটাই ভুল। আমি এবার ফাইলটাকে ক্লোজ করব, 1-2 দিন পর যখন ওপেন করব, এটা কেউ রিড করতে পারবে না। কেন রিড করতে পারবে না, কারণ ও খুঁজবে ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওই কথাটা। কিন্তু এখানে পাবে কি, স্টাইল ডট এইচটিএমএল, সেটাতেও কাজ করতে পারবে না। আবার এটা পাল্টে যাবে, পাবেই না, ফাইলটা অ্যাক্সেস করতে পারবে না। কেন, HTML FB style.html খুঁজছে ও, যেটা এখানে দেওয়াই নেই, পাবে কি করে? হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, আচ্ছা শোনো, বলছি যে আমি তাহলে আলাদা করে কোনো ফাইল নাম নেম সেভ করে রাখতে পারবো না? মানে আমি অন্য, যেমন ইন্ডেক্স এইচটিএমএল সেম যেমন তুমি দেখিয়েছো ওরম ভাবে কাজ করলাম, বাট তারপর আমি জাস্ট ফাইলে একটা নাম দিয়েছিলাম। ফাইলটা নাম দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল ফাইলটার নাম নিয়ে লিঙ্কটা নিয়ে নিয়েছিল, যেটা তুমি দেখলে যে ইন্ডেক্সটা খুলছে না, ট্রাই বলে যেটা ছিল সেটা খুলছিল। হ্যাঁ ওটা খুলছিল, বুঝলাম। তো এর প্রবলেমটা কিসে হচ্ছে, কোশ্চেনটা কি?
কোশ্চেনটা এটাই যে আমি আলাদা করে কোনো তাহলে ফাইলের নাম সেভ করতে পারবো না, আমাকে কি ইন্ডেক্স দিয়েই নেম সেভ করতে হবে? আমি এখানেই করে দেখাই, অবশ্যই করতে পারবো। আমি my.html নামটা লিখলাম, ঠিক আছে? হুম। এর জন্য একটা স্টাইল শিট নেওয়া উচিত, আমি নিলাম না। আমি কি করছি, এই লিঙ্কটাকেই দিচ্ছি ওখানে। আমি এখানে দিলাম, আমি এখানে একটা H1 নিয়ে একটা লেখা দিচ্ছি, যার নাম দিচ্ছি হ্যালো। গেলাম, আমি এখানে H1 এর কালারটা করলাম গ্রিন। এবারে আমাদের দুটো HTML আছে, এটা ওপেন করলাম না, কেন নেবে না? 100 বার নেবে। কিন্তু কম্পিউটার সবসময় index.html টাকে আগে খুঁজতে চায়, ওটা ছাড়া পরের দিন থেকে পারলে দাদা নিচে বা ঘুমিয়ে পড়া হবে। তারা তারা তো ওকে আগে করিয়ে তুমি ড্রপ অফ করে ক্লাস করতে জয়েন করতে পারছো। তো তোমার আগে index.html টা লাগবে, ওটা যদি না থাকে তুমি যেই নামে বানিয়ে নাও, কম্পিউটার প্রথমবার নিয়ে নেবে, পরের বার নিতে চাইবে না। এটা হচ্ছে মেন, তুমি যে কোনো ফাইল ফোল্ডারে চলে যাও, এটা থাকতেই হবে, তাহলে হবে না। আচ্ছা। আমি কি করেছিলাম বলতো, ওই ওপরের যে মেনু বার রয়েছে না, ওখানে যে ফাইলে গিয়ে সেভ মেনু ফাইলে বার গিয়ে কোথায় নাম দেখছো? দিয়েছিলাম। মেনু বার মানে কোথায় ওপরে দেখছো? যে ফাইল এডিট যে সেকশন রয়েছে না, ওপরে মেনু বার ওপরে। বলে না ওটাকে, এটা এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। না না, ওখান থেকে কেন করবে? ওখানে তুমি কেন ঢুকতে যাবে? নিউ ওখানে ফাইল গিয়ে এখান থেকে সেভ কেন নিতে ফাইল যাবে? করেছিলাম এখান আমি। থেকে নেবে, এখান থেকে নেবে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা চলো। আহ সবাই VS কোড নামিয়ে নিয়েছো? যারা যারা গতকাল ছিল না তারা, আশা করি। হ্যাঁ হ্যাঁ। অঙ্কিত ওদিকে রেগে যাচ্ছে, অঙ্কিত বলছে দাদা অন্য কিছুতে করাও, টাইপে করলে আমি করতে পারছি না। কি করা যায়, দেখা যাক কি করা যায়। আচ্ছা এবার একটা কথা বলি, আমি তো এবার থেকে এগুলোকে নোট করবে, হ্যাঁ? এটা আমার নাম, ঠিক আছে? এবার আমি বলছি H2 থেকে H1 থেকে H6 অব্দি কনসেপ্টটা বোঝা হয়ে গেছে সবার। ওটা একটা ফন্টের সাইজকে ডিফাইন করছে, প্রি ডিফাইন। তার মানে কি এটা যে H6 এর বাইরে গিয়ে আমি কোনো সাইজ দিতে পারবো না? পারবো। আমি এখানে দুটো লেখা নিচ্ছি, H2 H1 কোনটা বড় হওয়া উচিত? কার্তিক বল। H2 বড় হওয়া উচিত। H1 বড় হওয়া উচিত, H1 সব থেকে বড়, H6 সব থেকে ছোট। ওর জন্যই হোমওয়ার্ক গুলো করতে হয়। আরে করা হয়নি একটু ঠিক আছে, করতে হবে এবার থেকে, ওকে? কিন্তু আমি H2 কে H1 এর থেকে বড় করতে পারি। আগে আমি দেখে নিই কি ব্যাপারটা হচ্ছে। এই ফাইলটা আমার নেই, এই ফাইলটাতে কাজ হচ্ছে, চলে এসছে। এইটা লাল কালার দেওয়া আছে, H2 টা লাল দেওয়া আছে, H1 টা সবুজ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে হিসাব মতন যেটা আসছে কম্পিউটার ঠিকঠাক দেখাচ্ছে। কিন্তু আমি এবারে এখানে একটা কাজ করব, কি করব, H2 কে H1 এর থেকে বড় করব। কি করে বড় করব? আমি ফন্ট সাইজটাকে 48 পিক্সেল দিয়ে দেবো। দেখা যাক বড় নিয়েছে কিনা। আর কে বড় নিয়েছে, তার মানেটা হচ্ছে এইটাই, প্রি ডিফাইন কিন্তু একটা সাইজ আছে কম্পিউটারে H1 থেকে H6 অব্দি, কিন্তু তাকে ইচ্ছা মতন আমি ম্যানিপুলেট করতে পারি। আমি যদি এখন চাই একে আমি যদি 7 পিক্সেল দিয়ে দিই, ও H6 এর থেকেও ছোট হয়ে যাবে। H6 তো সব থেকে ছোট, আমরা কালকে অব্দি করেছিলাম, ঠিক আছে? কিন্তু H6 এর থেকেও ছোট হয়ে যাবে যদি আমি ওকে 7 পিক্সেল সাইজ দিই। মানে ওকে আমি চাইলে ইচ্ছা মতন মডিফিকেশন করতে পারি। কিন্তু প্রিডিফাইন সাইজটাকে আমাদের একটু খেয়াল রেখে চললে ভালো হয়। আমরা একটা অর্ডার ফলো করবো সবসময়, যখনই কোনো কাজ শুরু করবো H1 থেকে শুরু হবে, দেন H2, দেন H3, দেন H4, দেন 5, দেন 6। একটা পেজে H1 একবারই ইউজ হয়, ঠিক আছে? একজন মাইক রেখে বলো, নইলে খুব অসুস্থ লাগে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে হলো। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার নাম লেখা রয়েছে, আমি তো চাইতেই পারি যে চিরন্তন কালারটা একটা রঙে থাকবে আর এই সেম কালারটা অন্য রঙে থাকবে, এটা চাইতেই পারি। হুম। দেখে নি আউটপুটে কি আছে, আউটপুটে দেখবে পুরোটাই এক দেখাবে, পুরোটা কিন্তু লালে আছে। কিন্তু দেখো আমি একটা নতুন টার্ম অ্যাড করেছি, তার নাম হচ্ছে স্প্যান।
এই স্প্যানটা কিরকম কাজ করে বলতো? একটা বড় সেন্টেন্স রয়েছে, তার মাঝখানে আমরা যখন কোনো কিছু হাইলাইট করি তার নিচে একটা আন্ডারলাইন মেরে দিই, বা আগে বা এখন হাইলাইটার পেন পাওয়া যেত সবুজ কালার। স্প্যানটা না ঠিক ওরকম কাজ করে। স্প্যানকে আমি দিয়ে রাখতে পারি, স্প্যান কিন্তু আলাদাভাবে কোনো কিছু করবে না যতক্ষণ না আমি স্প্যানকে কোনো কিছু করতে বলছি। এবার আমি স্প্যানকে বলছি, স্প্যান তুমি একটা কাজ করো, তুমি না হয়ে যাও। ও দেখো দুটো নিয়ে নিয়েছে। ওকে, আমরা যখন স্টাইল শিটে কোনো কিছু লিখবো সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, সবসময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। ওকে, এবারে শুরু। প্রত্যেকে আগে একটা কাজ দিই, প্রত্যেকে নিজের নাম লিখবে, ঠিক আছে? এখন নিজের নাম লিখবে, নিজের টাইটেল লিখবে, নিজের যে কোনো একটা ফেভারিট ফ্রুটের নাম লিখবে, সেই ফ্রুটটার যে কালারটা হয় সেটা লিখবে। ওকে, বাট ঠিক এইভাবে নিজের নামটা হবে একরকম, কালারটা হবে অন্য রকমের, টাইটেলটা হবে অন্য রকমের, ঠিক আছে? ফ্রুট যেটা লিখলে সেই ফ্রুটটা একটা সিলেক্ট, তাকে স্প্যানের মধ্যে সিলেক্ট করে তাকে একটা অন্য কালার দিবে, ঠিক আছে? ওকে। একটা শর্ট করে সবাই মনে একটা করো তো আগে, তাতে তাতে। যদি আগে অ্যাপেল নাও, কারো ফেভারিট ফ্রুট হচ্ছে অ্যাপেল, তো অ্যাপেলটাকে তুমি দিলে রেড কালার দিয়ে রাখলে খুব ভালো কথা হবে। অ্যাপেলটাকে আবার স্প্যানের মধ্যে ঢোকাও, বা তুমি একটা অন্য ফল নাও, ব্যানানা নাও, ঠিক আছে? ওই একই লাইনে কিন্তু ব্যানানাকে স্প্যানের মধ্যে ঢুকিয়ে তাকে ইয়েলো কালার দাও। এই কাজটাকে চট করে নাও। আর যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো বাড়িতে যখন প্র্যাকটিস করবে আটকে গেলে আগে সঙ্গে সঙ্গে ওখান থেকে দেখে নেবে। সাত থেকে একটু দেখা তোরটা আগে। হ্যালো, হ্যাঁ, তোরটা আগে দেখা। দাঁড়া। দেখ আমি একটা জিনিস দেখাই, সেটা তুই দেখি। কালারটাকে না, থিমটাকে এটা ব্ল্যাকে রাখবি, হোয়াইটে রাখলে খুব চোখে আচ্ছা। লাগে। তোর বাড়িতে পরে করিস, ঠিক আছে? আগে দেখা। হুম। দাদা বলছি এইচটিএমএল এর ওই টেমপ্লেটটা কোন শর্টকাটে আনবো যেন? HTML লিখবে শুধু, তাহলেই চলে আসবে। টেমপ্লেট না, ওটাকে বয়লার বলে। এই টার্মস গুলো খুব ইম্পর্টেন্ট, বয়লার করতে হবে। টেমপ্লেট বয়লার শুধু এইচটিএমএল এন্টার দেখলেই দেখবে, করলেই হয়ে যাবে? না HTML লিখবে তখন দেখবে HTML5 বলে একটা অপশন আসবে 2 নম্বরে, ওটা প্রেস করবে। তুমি যদি HTML5 লিখে যদি নাও আনো, তুমি যদি HTML এর মধ্যে যদি তুমি একটা বডি আর হেড বানিয়ে নাও, ঠিক আছে, তাহলেও ফাংশন করবে। অর্থাৎ ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি, আগে ওর যেটা দেখাবো সেটা দেখা। আচ্ছা আচ্ছা। আপনি করলি তারপরে কি স্প্যান যেটা করতে বললি ওটা? ওটা ওটা তো পারলাম না ওটা করতে। কেন হবে না? হ্যাঁ। লেখ নিচে স্পেস দে, হ্যাঁ। স্প্যান লেখ, SP চলে এসছে, এন্টার মার।
এন্টার মারবি, মাউস নিয়ে যেতে হবে না। ওর মধ্যে নিচে আলাদা করছিস কেন, ব্রেক করছিস কেন? একই লাইনে রয়েছে তো। আচ্ছা। হ্যাঁ, টাইটেল লেখ। ও আচ্ছা, তো সিএসএস কোথায়? মেসেজ করিনি দাদা। সিএসএস এর লিংক কর, HTML ওখানে যা না CSS না না, লিংক আগে এখানে তো এখানটা টাইটেলের নিচে লিংক হবে তো, এই হেডের হ্যাঁ, আগে আগে তো। সিএসএস না নিলে লিংকটা কি করবি না? আগে তো তোকে সিএসএস ফাইল থেকে বানাতে হবে। স্টাইল, STYL স্টাইল ডট সিএসএস হলো। এবারে তার নিচে কি লিংক হবে? এই যে এখানে লিংক করছি, ঠিক আছে। হ্যাঁ, লিংক কর। হ্যাঁ, এবারে হলো। দাঁড়া 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 দাঁড়া, সবাই শুনে নিক সবাই। লিংকের পরে যে REL কথাটা আসে তার নাম হচ্ছে রিলেশন। রিলেশনশিপটা কি? এই যে আমি ইন্ডেক্স HTML যেটা লিংক করছি, লিংক কিন্তু সবকিছু করা যায়। লিংক কিন্তু আইকন করা যায়, লিংক একটা জাভাস্ক্রিপ্টের ফাইল করা যায়, পাইথন ফাইল করা যায়, লিংক রিয়াক্ট কে করা যায়, লিংক এপিআই কে করা যায়। তো রিলেশনশিপ কি? রিলেশনশিপ এখানে দেওয়াই আছে, এটা দেওয়া থাকে বাই ডিফল্ট স্টাইল শিট। স্টাইল শিট কথা মানে হচ্ছে যেখানে আমরা যে শিটটা, শিট কোনটা, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে যে কোডটা সেটাকে বলা হয় শিট, কোড শিট। এই কোড শিটটাকে যে আমরা স্টাইল দিচ্ছি সেটা রিলেশনশিপ হচ্ছে স্টাইল শিট। যে শিটকে স্টাইল দেয় তারই নাম স্টাইল শিট। এবার সেটার এইচ রেফ মানে হচ্ছে যে লিঙ্কটা, যে লিঙ্কটা আমি এর মধ্যে ইনপুট করব তার লিঙ্ক নাম, লিঙ্কের নামটা। তো এখানে লিঙ্কের নামটা কি হবে? স্টাইল ডট সিএসএস। এটা কি স্টাইল শিট যেটা আছে স্টাইল ডট সিএসএস করে দেবো তাহলে, না তাই তো? না না, এটা না, এইচ রেফ এর মধ্যে স্টাইল ডট সিএসএস। হ্যাঁ, এইচ রেফ তার পাশে যে কলম দুটো রয়েছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে একদম খুলে দেখিস নি, সত্যি করে বলতে একদম খুলে দেখিস না নি না না? না, খুলে দেখা হয়নি ভাই, একটু চাপ ছিল এই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, দেখ। আরে চলে এসেছিল তো, স্টাইল ডট সিএসএস চলে এসেছে, লেখ STY লেখ। হ্যাঁ এবার এন্টার মার, পুরো লিখতে হবে না, চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ। এবার স্টাইল ডট সিএসএস এ যা, ওখানে যা H2 টা লেখ, H2। এবার H2 কে ডাকলাম, H2 কে ডেকে ওর ভেতরে লেখার জন্য আমরা কি ইউজ করবো? সেকেন্ড ব্র্যাকেট। এন্টার সেকেন্ড ব্র্যাকেট, তাই তো? না, এন্টার সেকেন্ড ব্র্যাকেট, শুধু সেকেন্ড ব্র্যাকেট। এন্টার মার। এবারে লেখ, কালার লেখ। কলার। যা ইচ্ছা মতন কালার দে। স্নেহা, তোমার ফাইলটা ওপেন করবে, কালার হবে। হ্যাঁ, এবার দেখ। আমার হয়ে গেছে কিন্তু সেই আবার লিংক শো করছে না। আচ্ছা আচ্ছা, তারপরে কি এখানে H1 করবো নাকি? না, ওখানে H1 কেন করবি? আদর তো H1 তো H1 এ তো নাম, দি- H1 তো দিয়েছিস, কি দিয়েছিস? H2 হ্যাঁ তে যা, এতে যা, ইন্ডেক্স হ্যাঁ ডট এইচটিএমএল এ যা, হ্যাঁ। ফাইলটাকে নাম দিয়েছিস H2, এখানে তো H1 নেই, তাহলে H1 বলে তুই না। কাকে ডাকবি? তুই স্প্যান হ্যাঁ। কে ডাকতে পারিস, তুই স্প্যান ডাকবি, স্প্যান কে ডাক। হুম, আচ্ছা দাঁড়া। ওর মধ্যে না ওর বাইরে, একজনের মধ্যে হ্যাঁ, আরেকজনকে ডাকা যায় না। বল। এই কোনটা তাহলে, এখানে স্টাইল ডট সিএসএস এ করবো স্প্যানটা? হ্যাঁ, সবাইকে ওখানেই তো ডেকে আমরা রং করব, বড় করব, ছোট করব, সব স্টাইল ডট সিএসএস হবে। H2 নিচে তাহলে নামা, 4 নম্বর হ্যাঁ লাইনে কার্সরটাকে নিয়ে যা, হ্যাঁ, End- নিয়ে ওর গেছি। আগে না ওর পরে দে, আচ্ছা হ্যাঁ এন্টার মার। হ্যাঁ এবার স্প্যান কথাটা লেখ, হ্যাঁ। সেকেন্ড ব্র্যাকেট ওপেন কর, তার মধ্যে ও কালার লেখ, কালার, হ্যাঁ হ্যাঁ। লিখে যেটা ইচ্ছা সেটা লেখ। ও প্রথম 4-5 দিন হবে, তারপর সব হয়ে যাবে। স্নেহা তুই দেখা, তুই অফ করে দিস, শেয়ারিং স্টপ কর, ঠিক আছে। হয়ে যাবে। 5 দিন লাগে ভাই, ওটা কোনো ব্যাপার না, সবাই এরকম হয়। স্নেহা, ভিনেজবি কি যে সে তার হচ্ছিল না বললে, দেখো। হ্যাঁ, তারপরে প্যানটাকে কি দিয়ে করেছো? ফার্স্ট ব্র্যাকেট রেখেছো, সেকেন্ড ব্র্যাকেট কোথায়? ফার্স্ট ব্র্যাকেট ইউজই হবে না, ফার্স্ট ব্র্যাকেট জিনিসই ইউজ হবে, সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো কত সুন্দর তোমার কোডে কোড দেখিয়ে দেবে, দেখবে তোমার একদম যে কোনো কোড লিস্টে দেখবে একদম ডান দিকে একটা ছোট করে তোমার কোডের ভার্সনের মিনিমাইজ ভার্সন দেখে, ওখানে দেখবে লাল লাল লম্বা লম্বা দাগ। আচ্ছা, ব্লু তো কালারের নাম, তার আগে কালারকে কল করো, বর্ডার লেফট দিয়ে দিচ্ছ, আনসেট, আনসেট এটা না, এখন কালার।
ব্লু দাও বা যে কোনো একটা কিছু দাও। আচ্ছা নিচের এক্সট্রা যে ব্র্যাকেটটা আছে ওটাকে কাটো, এবার শো করো। কন্ট্রোল এস মারো আগে, টু পেজে কন্ট্রোল এ পেজে কন্ট্রোল এস মারো, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে কন্ট্রোল এস মারো, অটো সেভটা অন করে রাখবে, সেটিংস এ গিয়ে অটো সেভ বলে একটা অপশন পাবে, ওটা অন করবে। এর মধ্যে কোনো কিছু লেখোই নি তুমি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে কিছু লেখোই নি, দেখাচ্ছে 0 KB, দেখো পাশে দেখাচ্ছে, দেখো ওপেন করে দেখার আগে তুমি দেখো পাশে দেখাচ্ছে, দেখো 0 KB, দেখতে পাচ্ছ? ওর ভেতর কিছু রিডই নিচ্ছে না, তাহলে হবে কি করে? এখানে মানে কন্ট্রোল এস মারো তো একবার, কাঁসাটা একটা জায়গা লাগাও, কন্ট্রোল এস মারো, এবার নিচে, এবার ওপেন করো ক্রোমে, আরো নিয়ে নিয়েছে তো, সেভ না করলে নেবে কি করে? নিয়ে নিয়েছে, আর লাগবে না। দেবস্মিতা তোমারটা দেখি, মানে তোমার ফাইলটা ওপেন করো। দাদা এখনো পুরোটা কমপ্লিট হয়নি। ওকে, নো ম্যাটার, কোনো প্রবলেম নেই, করতে থাকো। আচ্ছা দীপাঞ্জন, দীপাঞ্জন একটু দেখি, দেখাও। আচ্ছা আমি কমপ্লিট করে তারপরে শেয়ার করছি, ঠিক আছে? হ্যাঁ দীপাঞ্জন একটু দেখিয়ে দাও। দীপাঞ্জন যদি তোমার কথা যদি তুমি মানে তোমার কথা যদি না শুনতে পাই, তুমি অ্যাটলিস্ট চাকরি লেখো। আমার একটু নেটওয়ার্কের ইস্যু হচ্ছে দাদা। আচ্ছা তুমি কাজটা কি করেছো, যেটা বললাম সেটা কি এই মুহূর্তে করেছো? হ্যাঁ, করছি দাদা, করছি ওকে ওকে, করছি। ব্যাপার না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা যেটা বলছি সেটা হচ্ছে, যেটা বললাম প্রথমে, যে যদি কোনো ডিজাইন জানে কেউ, এমন কেউ থাকে, তাহলে বলবো প্লিজ সিভিটা পাঠিও, রেকমেন্ডেড করতে পারি একটা জায়গায় লোক নেবে। আমি তোমাদেরকে একটা ফাইল দেখাতে চাই। আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি, ফটোশপ এর মধ্যে টেমপ্লেট তৈরি হয়, তাই তো? ফাইল হুম। কি জিনিসটাকে অল্প একটু ভালো দেখাতে হবে। যারা ততক্ষণ বানাচ্ছে না, খুঁজে নিই। তোমাকে দেখাবো বলে আমি রাখলাম ফাইলটা, প্রথমে এই ফাইলটা দেখো, সবাইকে বলছি যদি পারো একবার একটু ফাইলটা দেখো। ফাইলটা দেখছো? তোমার স্ক্রিনটা শেয়ার করো। ও সরি ভেরি সরি, এটা একটু বলবে, হ্যাঁ মানে একটু খেয়াল করতে হবে। এই ফাইলটা দেখো, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, আর কিছু প্রেস করতে হবে না, অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখানে দেখো অটোমেটিক্যালি সুইচ হচ্ছে টগল গুলো, এটাকে ক্যারোজেল বলে। এবারে এগুলো অ্যানিমেশন গুলো দেওয়া হয়, তো খুব বাচ্চাদের জিনিস, কোনো অসুবিধা নেই, যখন করবে দেখবো সবই এলো। এর মধ্যে গেলে কালারটা চেঞ্জ হবে, মানে এটা হোভার এফেক্ট বলে, ঠিক আছে? তো অ্যাবাউটে গেলাম, গ্যালারি গেলাম, ব্লগে গেলাম, সেটা এটাকে ল্যান্ডিং পেজ বলে। এবার কথা হচ্ছে, তোমরা যখন প্রথম প্রথম কাজ করবে, তখন তোমাদেরকে আমি এরকম একটা টেমপ্লেট দিয়ে দেবো। টেমপ্লেটটা কোথা থেকে পাবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। অনেক জায়গা আছে, তার মধ্যে একটা যেটা খুব ইজি টেমপ্লেট পাওয়া যায় এখানে, এখান থেকে ফ্রি ডাউনলোড করবে যে কোনো একটা টেমপ্লেট, আমি কাজ দিয়ে দেবো। সেই টেমপ্লেটটাকে তোমরা কোড করবে, তোমরা ছবি মানে এখানে তোমরা স্যাম্পল পাবে, ছবিটা পেয়ে যাবে। আমি ওপেন করছি, এখানে তোমরা ছবিটা পাবে, ঠিক আছে? এই ছবিগুলো নিয়ে নিয়ে তোমরা কাজ করতে পারবে, দেখিয়ে দেবো কি করে করতে হবে। আজকে থেকে শুরু হবে। এবারে অসুবিধা হচ্ছে, এখন না এই জিনিসটা ধীরে ধীরে উঠে যাচ্ছে, অর্থাৎ ডিজাইনারদের আর প্রয়োজন থাকবে না কিছুদিন পরে। এই জিনিসটার আসলে কোনো ডিজাইনিংই নেই, এই জিনিসটা কোনো ডিজাইন করাই নেই। আমি নেট থেকে ছবিগুলোকে নামিয়ে নিয়েছি, এই ছবিগুলো সব নামানো হয়ে গেছে, ঠিক আছে? নিয়ে ডাইরেক্ট আমি কোডের মধ্যে ফেলে দিয়েছি, আমাকে কোনো ডিজাইন দেখতে হয়নি, আমি ডাইরেক্ট নিজের মন থেকে এটা বানিয়ে দিয়েছি। এইভাবে কোডিং করতে হবে, এভাবে যদি কোডিং করতে পারো মানে কোনো অসুবিধা হবে না, আরামসে পেয়ে যাবে। দেখো এটা এখন সামনে আসছে, কালারফুল থাকছে, যে এটা সুইচ হয়ে এটা যখন এলো, এটা কালারফুল, ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, এটাকে বলে ফোকাস। তো এই জিনিসগুলো তখনই করতে পারবে যখন বাড়ি থেকে প্র্যাকটিস করবে। এবার আমি একটা জিনিস সবাইকে বলো, কি বলছো? দাদা আমি করেছি, একবার একটু দেখবে?
হ্যাঁ তোমার জন্য দাঁড়িয়ে ছিলাম, তোমার আর ওই দীপাঞ্জনেরটা হয়ে গেলে ভালো হতো। উম, এটা শেয়ার করব কি করে? একদম নিচে ডান দিকে শেয়ারিং বলে একটা লেখা আছে, ওর উপর ক্লিক করবে, প্রথমে দেখবে দুটো অপশন খুলবে, এক হচ্ছে ডেস্কটপ, সেকেন্ড হচ্ছে উইন্ডো। হয়েছে কি ডেস্কটপে ক্লিক শেয়ার? করবে, শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা চ্যাটটাকে অফ করে দাও, চ্যাটটা তো তোমার কাছে লাগছে না, চ্যাটটাকে অফ করে দাও। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আগে দেখাও দেখি কি। হ্যাঁ, হ্যাঁ এটা হয়ে গেছে, আউটপুট বেরিয়ে গেছে জানি। এইটা আউটপুট বেরিয়েছে। আউটপুট হয়ে গেছে, ভালো করেছো। এটা ম্যাঙ্গোর কালার তো সবুজ হয় না, লাল হয়। এই বা হ্যাঁ সবুজ হয়, কেন হবে না? আচ্ছা ভালো। হ্যাঁ। ঠিক, দীপাঞ্জন হয়েছে। দীপাঞ্জন এখন আসেনি, ঠিক আছে। আমি আবার একটা জিনিস দেখা, আমি লিখলাম ওকে, এসোতে গেলাম, আমি লিখছি ব্যাকগ্রাউন্ড কালার। স্ক্রিন শেয়ার অন হয়নি। দাদা শেয়ারিং। হ্যাঁ হ্যাঁ এটা আমাকে প্রত্যেকবার বলে দেবে। হ্যাঁ ওকে, আমি গেলাম এখানে এস টু নিলাম, নিয়ে ওয়ার্ল্ড লিখলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আউটপুট দেখি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছে। এবার দেখো এখান থেকে এত দূর অব্দি নিয়েছে, ওকে। আবার আমি একটা জিনিস দেখাচ্ছি, কেন এগুলো দেখাচ্ছি ওটা করতে করতে বুঝতে পারবে। এবার লিখলাম, এখানে লিখলাম ওয়ার্ল্ড, ডিফারেন্সটা বুঝতে পারছো? কেউ বলতে পারবে যে কেন ডিফারেন্সটা হচ্ছে? আমি একটু এটা সাইজটা একটু বাড়িয়ে দিই। কেউ কিছু বলতে পারবে? একটু বলো, কিছু বলো, কেউ তো বলো। হ্যালো, ফন্ট কেউ সাইজে কিছু পিক্সেল কমানো ছিল নাকি? না না না, এইটা পুরোটা নিচ্ছে, আর এটা এইটুকু লেখাই নিচ্ছে, এটা কেন বা কি কিছু, কি বলে এটাকে, কোনো আইডিয়া বা কিছু নেই? আচ্ছা, এগুলোকে বলে ব্লক এলিমেন্ট। আমরা ওয়ার্ডে এই কাজটা কিন্তু করেছি, ছোটবেলায় যদি কম্পিউটার চালিয়ে থাকি, ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিন্তু এই কাজটা করেছি। মাইক্রোসফট ওয়ার্ডে একটা অদ্ভুত জিনিস হয়, একটা জায়গায় যদি একটা কিছু লেখা লেখো, তার পাশে গিয়েই তুমি আরেকটা বুলেট স্টার্ট করতে পারবে না। ওয়ার্ড করি, আমি এখানে লিখলাম হ্যালো, এর আমার হঠাৎ করে ইচ্ছা হলো আমি এর পাশে আরেকখানে নতুন জিনিস অ্যাড করবো, তাহলে আমাকে ট্যাপ 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 দিয়ে সরাতে হবে বা স্পেস দিয়ে গিয়ে দিতে হবে, ওকে। আমি যদি এরকম লিখে যাই, কন্টিনিউয়াসলি যদি লিখে যাই, লিখে আছি লিখে আছি লিখে আছি লিখে যাচ্ছি, এবার ইচ্ছা হলো এখানে পেজটা শেষ তো, এরপরে আমার অটোমেটিক্যালি এখানে উঠবে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম হবে, তুমি এটা করতে পারবে। তুমি এখানে পাশে 100 বার হ্যালো লিখতে পারো, কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল, তারপরে ওখানে 1 2 3 4 5 6 7 8 9 10 তুমি করতে পারবে না, তখন রুলার ইউজ করতে হবে। কেন হয় না? কারণ এটাকে না ব্লক এলিমেন্ট বলে। ও কি করে, যে যখনই ও কোনো লেখা পায়, সঙ্গে সঙ্গে ওর চারিপাশটাকে ভেবে না এটা পুরোটাই আমার সম্পত্তি, আমি এখানে কাউকে বসতে দেবো না। আমি আরো একটু ভালো করে বুঝতে পারবে যদি আমি এটাকে এইভাবে লিখে দিই। আমি প্রথমে একটা এইচ টু নিলাম, তার মধ্যে লিখলাম ওয়ার্ল্ড, আমি আবার একটা এইচ টু নিলাম, তার মধ্যে লিখলাম আর। দেখি আমার দুই এইচ টু কি করছে, কেউ কাউকে পাশে বসতে দিচ্ছে না। আমি কিন্তু পাশে লিখেছি, কিন্তু পাশে বসতে দিচ্ছে না। চলো আমি এইচ থ্রি লিখি, লিখে লিখি ওয়াটার, পাশে বসতে দেবে। কেন, কেন বসতে দেবে না? আচ্ছা কেন কালারটা দেবে না? কারণ এখানে কিন্তু এইচ টু দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, এইচ থ্রি দিয়ে কিন্তু কিছু দেওয়াই নেই। ওকে, আমি এটা এইচ থ্রি দিয়ে কিছু দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার ধরে নাও অরেঞ্জ দিয়ে দিলাম, নেবে না। এটাকে বলে ব্লক এলিমেন্ট, লিখে রাখো। ব্লক এলিমেন্ট কোনগুলো, যেগুলো একটা লিখে রাখো বা একটু মাথায় রাখো বা অডিওটা পরে শুনে নিও, যেটা যেগুলো তার পাশে অন্য কোনো এলিমেন্টকে বসতে দেয় না। ব্লক এলিমেন্ট কোনগুলো হয়, H1 থেকে H6 এবং পি ট্যাগ। পি ট্যাগটা আজকে নতুন ইন্ট্রোডিউস হচ্ছে। পি ট্যাগ কি? পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ, কিচ্ছু না। পি ট্যাগ মানে প্যারাগ্রাফ। আমি এখানে রূপ লিখলাম,
আবার পি ট্যাগ দিলাম, মানে সেম লিখলাম, বসতে দেবে নাও। ব্লক এলিমেন্ট কোনগুলো ব্লক এলিমেন্ট নয়? কেউ একজন বল, আমি তো একটু আগে দেখেছি কোনটা ব্লক এলিমেন্ট নয়। H1 থেকে H6 আর P tag। এটা ব্লক এলিমেন্ট কোনটা নয় জিজ্ঞেস করেছি। আচ্ছা, একটু আগে দেখিয়েছি, কিন্তু একটু আগে আমি করে দেখিয়েছি স্প্যান। স্প্যানটা ব্লক এলিমেন্ট নয়। তার জন্য যখন স্প্যানের মধ্যে কালার দিচ্ছি, ও দৌড় বাবা, শুধু ওইটুকুই দিচ্ছে। আমি আবার লিখছি, হ্যাঁ, স্প্যান দিলাম, দেন স্প্যান দিলাম, পরপর সুন্দরভাবে নিয়ে নেবে, যত লিখবো তত নিয়ে নেবে, ঠিক আছে? তাহলে পি ট্যাগ স্প্যান হলো। আচ্ছা, দুটো নতুন সিএসএস হলো, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ যা কাউকে দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার যে কাউকে দেওয়া যায়, দেওয়া যায়। এবার লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু ফন্ট কালার কথাটা ইউজ করি না, আমরা ইউজ করি কালার কথাটা। কালার মানেই সেটা ফন্টে নিয়ে নেয়, ঠিক আছে? হলো। আজকে যেটা মেইন জিনিস দেখাবো সেটার নাম হচ্ছে ডিভ। আমি আগে বলে রাখি, এইচটিএমএল এর মধ্যে ফর্ম আছে, ক্যারেজল আছে, এগুলো এইচটিএমএল এ পার্ট পার্ট আসে, কিন্তু যতক্ষণ না আমরা একটা জায়গা থেকে শুরু করছি, একটা প্রজেক্টের অংশ থেকে শুরু করছি, ততক্ষণ না এগুলো বোঝাতে পারবো না, কেন করছি কি করছি কিছু বোঝাতে পারবো না। তো আজকে আমরা ডিভ বলে কনসেপ্ট দিয়ে শুরু করবো। সবার বাড়িতে অ্যামাজনের বাক্স আসে, সবাই অর্ডার করে, হ্যাঁ বা না বলো? মাইকগুলো অন করে দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসে। একের বেশি একাধিক প্রোডাক্ট আসে, হুম। হ্যাঁ আসে, আসে তো। ডিভ হচ্ছে এরকম একটা বক্স যার মধ্যে অনেক জিনিসকে ধরে রাখা যায়। আজকে আমরা যখন একটা ওয়েব পেজ করবো, ওয়েব পেজ দেখতে ওপেন করা আছে, এটা open। তখন এই অংশটা আর এই অংশটা নিশ্চয়ই একই জায়গায় লেখা হবে না, আর আমরা দেখতে পাচ্ছি কোড এরকম পরপর পরপর লেখা হয়। আমি H2 তে হাই লিখলাম, আর আমার H3 তে হ্যালো লিখলাম। আমি যে অর্ডারে লিখবো ও শো সেই অর্ডারেই হবে। আমার যদি হ্যালোকে ওপরে দরকার হয়, আমাকে আগে হ্যালোকে ওপরে লিখতে হবে, ওকে? এবারে ওপরে আমি একটা জিনিস বানাচ্ছি, আমি এখানে একটা জিনিস বানিয়েছি, তার সাথে ওপরে যে জিনিসটা বানিয়েছি তার সাথে নিশ্চয়ই এটা হবে না, তার সাথে নিশ্চয়ই এটা অ্যাড হবে না। আমরা অ্যামাজন যদি খুলি, এটাকে বলে সার্চ সেকশন, আমরা সার্চ বার বলি, সার্চ সেকশন বলি। আমরা আকসার বলে থাকি, দেখবি এখানে একটা সেকশন আছে যেখানে ফোনের বিজ্ঞাপন চলছে, এখানে একটা পার্সোনাল ডিলস চলছে। দেখো দুটো সেকশন আলাদা, একদম দেখে বুঝতে পারছো দুটো জিনিস আলাদা। এখানে ব্লকবাস্টার ডিলস, এখানে ডিলস দেওয়া, এগুলো সব আলাদা আলাদা সেকশন। তার মানে কি এটার মধ্যে নিশ্চয়ই এটা ঢোকানো থাকবে না, প্রত্যেকে আলাদা আলাদা একটা বক্সের মধ্যে আছে। দেখতে পাচ্ছ বক্স গুলোকে, কত সুন্দর করে বক্স রয়েছে, দেখো এই যে একটা বক্স রয়েছে, খেয়াল করছো? এই হুম। বক্স গুলোকে বলা হ্যাঁ হয় হ্যাঁ ডিভ। এই বক্স গুলোকে বলে ডিভ। এই এক একটা বক্সকে বলা হয় ডিভ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, বক্সের মধ্যেও তো বক্স রয়েছে, এই দেখো স্যামসাং, এই দেখো ওয়ানপ্লাস, এই দেখো রিয়েলমি, মিজি, এই দেখো ডেটলের রয়েছে, দেখো হাউস হোল্ড অ্যান্ড পার্সোনাল, ফুড অ্যান্ড বেভারেজ, পেট কেয়ার, বেবি কেয়ার, এগুলো রয়েছে তো। তাহলে এটা একটা বড় ডিভ। তার মধ্যে আবার এই ছোট ছোট ডিভ গুলো আছে, বুঝতে হ্যাঁ। অসুবিধা হলে বলবে। এখানে যদি 6 জন ক্লাস করে থাকি, সব থেকে বাজে আমি জানি, মানে আমি কিচ্ছু জানি না ধরে নিচ্ছি, তাই আমার থেকে তোমরা বেশি জানো, তো কোনো অসুবিধা হলে বলবো। আর যদি মনে করো যে এটা বুঝতে পারছি না, জিজ্ঞেস করবো না, পরে বুঝবো, পরে নেটে সার্চ করে দেখবো, ওটা বোকামো হবে। অসুবিধা হলে এখনই বলো। না না বুঝতে পারছি দাদা। ওকে, তো এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ। ডিভ মানে বক্স, আর কিচ্ছু না। ডিভ মানে ডিভিশন, ডিভ মানে বক্স, আর কিচ্ছু বড় ব্যাপার না। কেন আমি ডিভের জিনিসটা তোমাদেরকে বলছি, আগে দেখা। একটা ডিভ নিলাম, কথাটা আজকাল খুব শুনতে পাবে, একটা ডিভ নিলাম। ডিভ মানে কি নিলাম? একটা বক্স। এবারে আমি একটা জায়গা নিচ্ছি, তার মধ্যে আমি লিখলাম, নেম লিখলাম
স্নেহা, ঠিক আছে? হুম। এবারে আমি এখানে ওর নামে একটা ফল দিচ্ছি, ঠিক আছে? তো ফলটা দিলাম আমি আপেল। আর এখানে এসি আবার ইউজ করছি, ওর আমি একটা আইডি নাম্বার দিলাম 1, শো হবে। আবার আমি একটা ডিপ দিচ্ছি, এই ডিপটার মধ্যে আমি সাত্বিকে বসাচ্ছি। সাত্বিক SWHTTICK লিখিস তো? হ্যাঁ, SATTWICK। SWTWICK সাত্বিক। আমি এখানে দিলাম ম্যাঙ্গো, এখানে দিলাম 2। এখানে দেখি আউটপুটটা কি দিচ্ছে। চলে এসছে। না, সিএসএসটাকে অফ কমেন্ট আউট বলেছিলাম আগের দিনকে। এখানে একটা ডিভে এসছে, এখানে একটা ডিভে এসছে। এবারে কেন আমি ডিভ জিনিসটাকে নিচ্ছি, আমি এর একটা নাম দিলাম। দেখো একটা বক্স আছে, তো সেই বক্সের তো একটা নামকরণ করতে হবে। আমি যদি এখন বলি যে বক্সটায় স্নেহার নাম আছে সেই বক্সটার সবাইকে লাল রং করে দাও, তো এভাবে তো কম্পিউটার বুঝবে না। তো ডিভের নাম করার জন্য না দুটো জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। আমি ক্লাসটার নাম দিলাম এবি, আমি ক্লাসটার নাম রাখলাম এবি। এবারে এবি কে বলছি, এবি কে বলছি আচ্ছা H2 যখন লিখতাম কিভাবে লিখতাম, H2 লিখতাম, দেখো ডাইরেক্ট H2 লিখতাম, ডাইরেক্ট H2 কথাটা লিখতাম। পি লিখতাম কি করে, ডাইরেক্ট লিখতাম। স্প্যান লিখতাম কি করে, ডাইরেক্ট লিখতাম। কারণ এগুলো কম্পিউটারে প্রি ডিফাইন ট্যাগ, আগের দিন ট্যাগ কিন্তু বলেছি। ট্যাগ দু ধরনের, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। ট্যাগ সবসময় কি দু ধরনেরই হয়? আগে না, এক ধরনের ট্যাগ হয় যার নাম হচ্ছে বিআর, যার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। বিআর কি করে, ব্রেক করে, দুটো লাইনের মাঝখানে গ্যাপ বাড়ায়। আমি যতবার বিআর দেব ততবার ও গ্যাপিং বাড়াবে। কিছু ট্যাগ হয় যার ক্লোজিং ট্যাগ থাকে না, তাকে আমরা সেলফ ক্লোজ করি, অর্থাৎ এরকম লিখে তার আগে এই টিকটা দিয়ে রাখি। এইটা খুব দরকারি একটা হ্যাবিট। এই টিকটার জন্য রিয়াক্ট যখন করাবো তখন অর্ধেক টাইমে এরর দেবে যদি এই টিকটা না দেওয়া থাকে, তাই এখন থেকে এটা প্র্যাকটিস করি। ওকে, এবারে আমি যখন ক্লাসকে ডাকছি, এই ক্লাস নামটা কি কম্পিউটার কাছে দেওয়া ছিল এবি? কম্পিউটার কি আজকে জানতো যে স্নেহা নামে যে ডিপটা আছে তাকে আমি এবি নাম দিয়ে ডাকবো? কম্পিউটার তো জানতো না। কম্পিউটারকে বোঝাতে হবে যে এটা একটা ক্লাসের নাম। ক্লাস কার কার নাম হতে পারে? ক্লাস সবার নাম হতে পারে। আমি যাকে খুশি নাম দিতে গেলে তাকে আমি নামকরণ করব ক্লাস বলে। আজকে থেকে একটি মেয়ে জন্মালো, তার নাম দিয়ে দেওয়া হলো স্নেহা। এই যে একটি মেয়ে জন্মালো, তার নাম, নাম কথাটাই কম্পিউটার বোঝে ক্লাস বলে। ঠিক আছে, তো এই মেয়েটির ক্লাস হচ্ছে এবি। এবার এবি বললেই এই মেয়েটি সাড়া দেবে। এই ছেলেটির ক্লাস হচ্ছে সিডি, সিডি বললেই এই ছেলেটি সাড়া দেবে। তা এখানে ছেলে বা মেয়ে হচ্ছে ডিভ, তার নেম বা ক্লাস হচ্ছে এবি। এবি কে আমি যেই ডাকবো তখন এবি সাড়া দেবে। তাই এবি কে ডাকবো কি করে? সবসময় ক্লাসকে ডাকা হয় ডট দিয়ে। এই ডট দিয়ে ক্লাসকে ডাকা হয়। দেখো যেই মুহূর্তে ডট লাগালাম ক্লাসের কালার চেঞ্জ হয়ে গেল। আমি যখন ক্লাস লিখছি তখন এরকম ছিল, যেই ডট লাগালাম ক্লাসের কালার চেঞ্জ হয়ে গেল। আবার সেকেন্ড বলছি কালার হয়ে যাও রেড, সবাই রেড হয়ে গেল। 1 সেকেন্ড, আমার কাউকে কিন্তু আলাদা করে ডাকতে হলো না। এবারে আমার ইচ্ছা হলো আমি এই 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 অন্য ডিপটার এই আইডিটাকে রেড করব। আমি দেখো ক্লাসটা কপি করে এখানে বসিয়ে দিলাম। ওকেও বললাম তোরও নাম আজকে থেকে ক্লাস, মানে ক্লাস এবি, তোর নাম আজকে থেকে এবি। ও দেখো রেড হয়ে গেল। আমি যখন একটা ডিপকে ক্লাস দিচ্ছি তার মধ্যে যারা আছে তারা সবাই সেই নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি একে একটু কেটে নিয়ে বাইরে বসাই তো, দেখি আর এই ফাংশন করে কিনা। দেখবে আর ফাংশন করবে না। ওকে তো পজিশন চেঞ্জ করেনি, ভালো করে লক্ষ্য করো, পজিশন কিন্তু চেঞ্জ করেনি, কিন্তু ডিভের বাইরে চলে এসেছে। তো ডিভের বাইরে এসছে কিনা কি করে বুঝবো? ইন্সপেক্ট করব। কি করব? ইন্সপেক্ট কি করে করতে হয়?
যেটা রাইট Right, বাটন আছে, ঠিক। ক্লিক করবে, ইন্সপেক্ট করবে, করার পরে এটা টিক করবে। দেখো এটা একটা ডিপ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ ডিপটা নীল কালারের মধ্যে রয়েছে এবং পুরো লাইনটা জুড়ে রয়েছে। হুম, একে দেখো আলাদা দেখাচ্ছে, একে হুম, দেখো আলাদা দেখাচ্ছে, আবার দেখো এদেরকে একসাথে দেখাচ্ছে। এবার কথা হচ্ছে আমি যখন এর মাথায় নিচ্ছি, এর মাথায় যখন নিচ্ছি তখন দেখো উপরে কোনো অরেঞ্জ অংশ দিচ্ছে না, বাট আমি যদি একে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করি এর হুম, মাথাটা অরেঞ্জ অংশ নিচ্ছে। হুম। এই আর নেমের নামটাও সাথে তো চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধু H2 দেখাচ্ছে। এবারে দেখো এই নেম থেকে এই ফ্রুটের কিন্তু একটা ডিস্টেন্স আছে, একটা গ্যাপিং আছে, এটাকে অফ করি। একটা গ্যাপিং আছে, দেখতে পাচ্ছ এই গ্যাপিংটা, এই গ্যাপিংটা কিন্তু আমি কোথাও বলে দিইনি, এই গ্যাপিংটা কিন্তু কম্পিউটার নিচে থেকে নিচ্ছে। এখানে কিন্তু কোনো বিয়ার ট্যাগ লাগানো নেই। আমি যদি এখানে একটা বিয়ার ট্যাগ লাগিয়ে দিই, দেখো বুঝতে অসুবিধা হলে কিন্তু প্রথমেই বলো, বারংবার বলছি। ওই যদি বিয়ার ট্যাগ লাগিয়ে দিই, দেখো ও কিন্তু পুরোটা বড় হয়ে গেল, মাঝখানে একটা জায়গা নিল, ঠিক আছে। বাট যখন বিয়ার ট্যাগটা থাকছে না, ও তখনও দেখো একটা গ্যাপিং রেখেছে দুজনের মধ্যে। এটা একটা নাম আছে, এই নামটা কেউ জানে? কেউ বলতে পারবে? না। একেবারে প্যাডিং বা মার্জিন। প্যাডিং আর মার্জিনের মধ্যে ডিফারেন্স আছে, কখন ডিফারেন্স আছে সেটা আমি দেখাবো। এখানে মার্জিন নিচ্ছে, প্যাডিং নেয়নি, আমি এটা দেখ। আচ্ছা এইটুকু বুঝে নাও, ডিভের ব্যাপারটা বুঝেছো সবাই? হুম। হ্যাঁ। তাকে বলে বুঝতে পেরেছো? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ করে ফেল। হ্যাঁ, বলছি যে হচ্ছে আমি যদি একটা ডিভের মধ্যে মাল্টিপল ক্লাস লাগাতে পারি? ইয়েস, লাগাতে পারি। আচ্ছা কেন, তোমাকে তোমার ভালো নাম কি বলো, একটু নামটা বলো। দীপাঞ্জন তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনো ডাক নাম নেই? আছে। তাহলে তো এখানেও হবে। এভাবেই মনে রাখতে হয়, ওর জন্য আমি নাম কথাটা উল্লেখ করলাম। আমি একে এবি বললাম, একে সিডি বললাম, একে ইডি বললাম, আমি এর তিনটে নামকরণ করলাম। আমি বলছি এবিতে তুই কালার হবি রেড, সিডিতে তুই ফন্ট সাইজ হবি 40, আর ইডিতে তুই মাঝখানে আসবি, টেক্সট আলাইন সেন্টার। দেখো তিনটে আলাদা আলাদা জায়গায় জিনিস বলেছি। এবি কে একবার বলেছি, এবি কে ডেকে বলেছি এবি তুই কালার রেড হ। এবি মানে কে, এই ডিপটা লাল কালার হয়ে গেল। আবার সিডি কে ডাকলাম, সিডি তুই ফন্ট সাইজ 40 করে দে, ও ফন্ট সাইজ 40 করে দিল। ইডি কে ডেকে বললাম তুই না টেক্সট অ্যালাইন, কথাটা নিয়ে নাও, টেক্সট অ্যালাইন। এই একের পর এক সিএসএস এভাবে আমি অ্যাড করে যাবো, এবং সিএসএস এভাবে চলতে থাকবে। 400 থেকে 500 ধরনের সিএসএস আছে, ঠিক আছে। সব মুখস্থ হয়ে যাবে অটোমেটিক্যালি, আচ্ছা, আলাদা করে করতে হবে। বলছি যে হ্যাঁ এটা তো তুমি আলাদা আলাদা করে নাম দিয়ে তাতে আলাদা আলাদা করে কালার ফন্ট টেক্সট দিলে, আমি যদি শুধু এবি রেখি তাতে কালার ফন্ট টেক্সট দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো করে এসছি আমরা, করে দিলাম, আচ্ছা, সরি করে দিলাম। আমি এদেরকে মুছে দিলাম, সেম ফাংশন দেবে, তাহলে সেম আলাদা ফাংশন করে দেবে। নাম দেওয়ার ডিফারেন্সটা কি হলো? ওকে বুঝিয়ে দিই কেন। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি কেন, বলি। হুম, হুম। একটু কাটলাম এটা, সেক্ষেত্রে না আমার একটু সময় লাগবে, কারণ আমাকে আরো দুটো তিনটে জিনিস দেখাতে, মানে দুটো তিনটে ডিপ বানাতে হবে, নইলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো। দেবস্মিতা তাই তো? হ্যাঁ। আহ আরেকজন কে আছে জানো? দীপাঞ্জন। ঠিক আছে দীপাঞ্জন? হ্যাঁ, একদম ঠিক আছে স্পেলিং। এবারে আমি বলছি কখন আমার ক্লাস নেম এতগুলো লাগবে, কেন লাগবে সব বলছি। আমি আমি ডিপকে ক্লাস দিচ্ছি, আমি বলছি যতগুলো নাম আছে তারা প্রত্যেকে লাল কালার হবে। করি, আমি এটার নাম দিলাম আর, না না না, আমি কি নাম দিই বলতো, সিএল, ঠিক আছে। যতগুলো নাম আছে তারা প্রত্যেকে লাল কালার হবে।
তাহলে আমাকে প্রত্যেকটা H2 তে যেগুলোর মধ্যে নাম লেখা আছে তাদেরকে আমাকে CL বসিয়ে দিতে হবে, মানে আই মিন সরি ক্লাসের নামটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলাম, হলো। এবারে বলছি, আচ্ছা আগে দেখিয়ে দিই, হ্যাঁ তাহলে একসাথে দেখালে কনফিউজ হয়ে। এবারে বলছি প্রথম, আচ্ছা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4জন আছে, 4টে রোল নাম্বার, প্রত্যেকের নাম লাল কালার করে দাও হলো। এবার বললাম 2 নম্বর আর 4 নম্বরকে বাদ দিয়ে বাকিদের নামের ফন্ট তোমরা বড় করে দাও। এবার কি করে করবে? আমি যদি এখন একে বলি তুমি ফন্ট সাইজ 40 হও, তাহলে তো সবাই হয়ে যাবে, সবাই 40 হয়ে আর যাবে। একটা ক্লাস নিতে হবে। আরেকটা ক্লাস নিতে হবে। কিভাবে নেব? যাদের যাদের শুধু এডিট করব তাদের জন্য একটা ক্লাস নেব। কি বলেছি? যে 2 নম্বর আর 4 নম্বর রোল নাম্বার বাদ দিয়ে 1 আর 3 নম্বর রোল নাম্বার যার, তাদের ফন্টটা বাড়িয়ে দাও, বড় করে দাও। তাই ফন্টটাকে আমি ছোট নাম FT নিলাম, কপি করলাম, পেস্ট করলাম। এখানে এখন ফাংশন নিচে FT লিখলাম, লিখে একটু বড় দিই, হ্যাঁ ফন্ট সাইজ একটু বড় নিচে দেখো 2 নম্বর আর 3 নম্বর নেয়নি। হুম। এবার বলছি 2 নম্বর আর 4 নম্বরকে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে মাঝখানে নিয়ে আসো, আর 3 নম্বরকেও মাঝখানে নিয়ে আসো। 2 নম্বর 3 নম্বর আর 4 নম্বরকে মাঝখানে নিয়ে আসো, 1 নম্বরকে মাঝখানে আনবে না। হুম। দেখো 3 জনকে একই কাজ করতে বলেছে, আমি আবার একটা ক্লাস দিলাম, নাম দিলাম TX। তাকে যেটুকু দরকার তাকে সেটুকু বসাবে। দিলাম, চলে গেলাম .tx লিখলাম, বললাম টেক্সট অ্যালাইন, সরি অ্যালাইন সেন্টার, যেই বললাম ওরা দেখো কাজ করে দিয়েছে। কেন 1-এর বেশি 2-এর নাম লাগছে বুঝতে পারছো এবারে? হ্যাঁ, এরকম সিনারিও এবার কিন্তু আসতেই বুঝলাম। পারে। এবার দেখিয়ে দিই লাইফ কোথায় লাগছে। আমার ইজি জায়গা দিয়ে বোঝাতে হবে। এর কালার এর কালার এর কালার এর কালার সবার কালার কিন্তু এক। তাই বলে সবাইকে কি আমি H2 তে রেখেছি? আগে না, এ হয়তো H2 তে রয়েছে, এ হয়তো H3 তে রয়েছে। এবার দেখো ডিভও আলাদা, ভালো করে লক্ষ্য করো। সেকশন, সরি এখানে এখন সেকশন বলি, সেকশনটাও আলাদা। এটা অ্যাকচুয়ালি ডিভি। এই দেখো এটা একটা সেকশন, এটা একটা আলাদা সেকশন, বুঝতেই পারছো কালার দুটো আলাদা। আবার এটা একটা আলাদা সেকশন, আবার এটা একটা আলাদা সেকশন, এটা একটা আলাদা সেকশন। কিন্তু এই প্রত্যেকটা সেকশনের আমি একটা কমন ক্লাস দিয়ে নিয়েছি, যার ক্লাসের নাম ধরে নিচ্ছি ব্ল্যাক। আমি ব্ল্যাককে ধরলাম, ধরে বললাম কালার, তুই ব্ল্যাক হয়ে থাক। আমি যতজনকে কালার ক্লাস ব্ল্যাকটা বসিয়ে দেবো তারা অটোমেটিক্যালি ব্ল্যাক হয়ে যাবে। এবার তুমি বলতেই পারো দাদা একটা জিনিসের জন্য আমি কেন ব্ল্যাক লিখে করতে যাবো, কালার তো লিখলেই হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক কথা। এবার দেখো এ সেন্টারে আছে, এও সেন্টারে আছে, দেখো এর নিচের জিনিসটাও সেন্টারে আছে, এর নিচে যে লেখাটা আছে ওটাও দেখো সেন্টারে আছে, তাই তো? এও সেন্টার, এরা কিন্তু সেন্টারে দিই, কিন্তু এরা তো সবাই কালো কালার। তাই এদের জন্য, হ্যাঁ, যারা সেন্টারে আছে তাদের জন্য আমি আলাদাভাবে একটা ক্লাস দিয়ে দিলাম, তার নাম ধরে নিলাম, দিলাম সেন্টার। সেন্টারকে ডাকলাম, ডেকে বললাম শোন টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যা। যাদের যাদের সেন্টার নাম দিয়েছি তারা সেন্টারে চলে এলো। শুধু কি লেখা? আগে না, এই ডিজাইনটাও দেখো সেন্টারে আছে, এই বাটনটাও দেখো সেন্টারে আছে, ভগবত গীতাটাও সেন্টারে আছে। অথচ দেখো ভগবত গীতাটার সাইজও সব থেকে ছোট এবং কালারটা সাদা, অথচ সেন্টারে আছে। মানে এর সাথে সিমিলারিটি তো আছে, কোথায় আছে? এরা দেখো সেন্টারে আছে। তাহলে আমি ওই সেম ক্লাসটা ওর মধ্যে বসিয়ে দিতে পারি, পারি তো? তাহলে আমাকে লিখতে হবে কম, জাস্ট এক নাম করে দেবো, হয়ে যাবে। আমরা কিন্তু স্কুলে এই কথাটা হামেশাই শুনি
যে যখন সর্টিং হয় কোনো কারণে এরকম শুনবে, বা দিল্লিতে যেটা ছিল অড নাম্বারের গাড়ি ইভেন নাম্বারের গাড়ি, অর্থাৎ লাস্টের নাম্বার যদি অড হয়, যদি 3 হয়, যদি 7 হয়, তাহলে তারা সোমবার মঙ্গলবার বুধবার গাড়ি বার করবে না, আর যাদের ইভেন হবে তারা বার করতে পারবে। এটা কিন্তু সব জায়গায় হয়, একটা কোনো নাম্বার ফেলে দেয় এবং সেটা দিয়ে আলাদা করে। আমাদের ছোটবেলায় রোল নাম্বার থাকতো, 1 থেকে 30 রোল নাম্বার এইটা করবে, 31 থেকে এই রোল নাম্বার এটা করবে, ঠিক এইখানেও তাই করা, তাদেরকে সর্টিং করার জন্য এগুলো ইউজ হচ্ছে। আর কোনো প্রশ্ন আছে? আমি এর পরেরটা এগোবো। না। কোনো প্রশ্ন নাটা এত দুর্বল কেন, একটু জোরে। না, আর কোনো প্রশ্ন নেই। দেবাঞ্জন কোনো প্রশ্ন? না, যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। এবার একটা কথা হচ্ছে, হতে তো পারেই এমন একটা নাম যে নামটা একজনের শুধু একারই থাকবে, আমি ওই নামটা কাউকে দিতে পারবো না এবং তার সাথে অন্য কিছু অ্যাটাচ করতে, সেটাও কি সম্ভব? সম্ভব। এবার আমি আমার নাম বলছি, লক্ষ্য করে দেখি। আমার নামকরণটা ক্লাস দিয়ে হবে না, আমার নামকরণটা হবে আইডি। আইডি দিলাম, আর এবারে আমি আইডি কে কল করছি, হ্যাঁ, এখানে কিন্তু ডট কাজ করবে না। আমি যদি ডট দিয়ে করি কাজ করবে না, কিন্তু কেন কাজ করবে না জানো? কারণ আইডি কোনোদিন ডট দিয়ে কল হয়, আইডি সবসময় কল হবে হ্যাশ। যদি আমি ডট দিয়ে করে দেখি, এটা তোমরা বাড়িতে করতে দেখতে পারবে, আমি যদি ডট মারি তখন নেবে না। কিন্তু নিচ্ছে না, দেখেছো? নিচ্ছে না, কিন্তু তুমি এটা না off, নিচ্ছে না কিন্তু, দেখেছো? নেবে না। হ্যাঁ, নেবে কি করে? তো আইডি, আইডি কোনোদিন ডট দিয়ে লেখা হয় না, হ্যাশ দিয়ে। আচ্ছা, আইডি কি বসানো যায় অন্যের নামে? করে দেখি। হয় না, হ্যাঁ, আগে থেকে বলে দিলাম হয় না। আইডি ইউনিক, একজনেরই দেওয়া যায়। এখানে দেখছো ব্রাউন নিয়ে নিচ্ছে তো, আমি যতজনের আইডি বসাবো ব্রাউনটা বাদামিটা নিয়ে নেবে। প্রবলেম হবে কোথায়? যেই মুহূর্তে এপিআই কানেক্ট হবে, মানে আমি যদি এখানে ক্লিক করি কিছু তো রেজাল্ট দিচ্ছে না, বাট এখানে যদি আমি এখানে ক্লিক করলে একটা জাম্প দিল, দেখতে পেলে একবারের জন্য হ্যাঁ, জাম্প হ্যাঁ, দিল, দেখতে পেলে? এটা কিন্তু হ্যাঁ। আইডির জন্য হচ্ছে। যদি এখানে আমি ক্লাস ইউজ করতাম তাহলে এটা হবে না। এখানে যেহেতু কোথাও এরকম লিংক করা নেই, তার জন্য কালারটা এখন নিয়ে নিত, বাট আইডি কিন্তু আমরা ইউজ করব না, আমরা সবসময় ক্লাস ইউজ। আইডি তার ক্ষেত্রে ইউজ করব যেটা ইউনিক, যেটা আর কাউকে সেই নামটা আমি দেব না। যেমন পৃথিবীতে কারোর নাম, আর হিন্দুদের মধ্যে কারোর নাম আর রাবণ হবে না, এটুকু তো লিখে দিতে পারি। কেউ কারোর ছেলের নাম রাবণ রাখবে না, ঠিক আছে? তো সেটা আইডির নাম, তাই ইউনিক। এই আইডিটা আমরা কোথায় ইউজ করি আমি সেটা দেখি। আমি গেলাম, আমি যদি এখানে আমার কার্টে যাই, খুব অ্যাড করা আছে, আমি এটাকে প্রসেস টু বাই মারছি, এই জায়গায় আইডি ইউজ করা আছে। এই যে অ্যাড্রেসটা না, এটা কম্পিউটার আইডি দিয়ে রিড করছে, কারণ এই অ্যাড্রেসটা আর কারোর হবে না, আমার বাড়িতে যারা থাকে তারা বাদ দিয়ে আর কারোর হবে, আমি সেটা বোঝাতে চাইছি। বুঝতে পেরেছো? তো আইডি তাদের ক্ষেত্রেই দেওয়া হয় যেটা ইউনিক হয়। এখন তোমাদের আইডি কনসেপ্ট আসবে না, কিন্তু ক্লাসের কনসেপ্টটা আসবে। ক্লাসটা ক্লিয়ার হয়েছে আশা করছি। এবারে আমি ডিভের মধ্যে ডিভ নেব, ডিভের মধ্যে ডিভ আমি নেব। তো মাল্টিপল আইডি তো ইউজ করতে পারি, মানে যেমন মাল্টিপল একটা আইডি আইডির হয় না, নাম দিলাম। আইডি একটাই হবে, আইডি একটাই হবে। না আর না, আমি মাল্টিপল এরকম জায়গায় বলছি আইডিটা কি, ইউজ করতে চাইছো তো? না না না, মাল্টিপল, আমি বলছি একটা আইডির নাম দিলাম আমি এবি, আর একটা আইডির নাম দিলাম আমি সিডি, তো সেরকম ভাবে হ্যাঁ তো ইউজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, এক নাম তো নয়, এবি আর সিডি তো পুরো আলাদা।
হ্যাঁ আমি ওটাই বলছি যে মানে হ্যাঁ মাল্টিপল সেটা বলতে তো আমার বলতে বক্তব্য হ্যাঁ নেই। হ্যাঁ 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 ইয়েস ইয়েস ইয়েস। বাট এবিটা আর সব জায়গায় আর কোনো জায়গায় ইউজ করতে পারবে, নট অনলি দ্যাট এবি নামটা তুমি আর ক্লাসেও ইউজ করতে পারবে না। ওকে, আচ্ছা একটা ছোট জিনিস আচ্ছা দেখিয়ে দিই, যেটা আমার দেখানো আগে উচিত ছিল, সেটা হচ্ছে বল। আমি H2 দিয়ে এখানে বল লিখলাম। দেখো এগুলো কিন্তু একটু খেয়াল রাখবে, হ্যাঁ মানে আমি যা যা বলছি হয়তো একটু আগে পরে হয়ে যাচ্ছে, বাট আমি করিয়ে দিচ্ছি সব কটাই। তো এগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিলে ভুলে যাবে সব। আমি এখানে কালার লিখলাম রেড, বলের রং লিখলাম রেড। আবার আমি এখানে কালার লিখলাম গ্রিন। এখানে H2 মানে কে আছে, বল আছে। H2 ভেতরে কিন্তু কোনো ক্লাস দেওয়া নেই, তাহলে H2 ডাকলে কে সারা দেবে, বলটাই সারা দেবে। আমি যদি এই পেজে, আগের দিনও বলেছি, আমি যদি এই পেজে একাধিক H2 নিয়ে নিই, তারা সবাই কিন্তু এই একটা ডাকেই সারা দেবে, কারণ সবার নাম H2, এখন অব্দি স্পেশাল নাম দেওয়া হয়নি। তা আমাকে কেউ একজন বলো তো, দীপাঞ্জন বলো, এখানে H2 কালার একবার রেড দিয়েছি একবার গ্রিন দিয়েছি, কোনটা কম্পিউটার নেবে? আমার মনে হয় হচ্ছে রেডটা নেবে। একটু ধরো, রেড নেবে না গ্রিন নেবে, একটু ধরো, এক সেকেন্ড। হ্যাঁ বল, হ্যাঁ বল, হ্যাঁ বল। আমি একটু পরে থেকে জয়েন করছি, একটা কাজ করছি। হ্যাঁ এবারে গ্রিন নেবে, কেন গ্রিন নেবে বলে দিই। কম্পিউটার না লাস্টে যে আছে, লাস্টে তাকে রিড করে। আচ্ছা সেই হিসাবে সরি মানে গ্রিনটাকে সরি নেবে। উল্টো বললাম, ফার্স্টে যে থাকে তাকে রিড করে। আমি নিজেই উল্টে, না লাস্টে যে থাকে তাকেই রিড করে, ঠিকই বলেছি। লাস্টে যে কম্পিউটার তাকে রিড করে। কেন রিড করে লাস্টে যে থাকে, কারণটা হচ্ছে এখানে দেখো দুটো আলাদা আলাদা পার্ট তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি হুম এর হুম মধ্যে হুম যদি লিখি, দেখো ঠিক আছে, দিলাম গ্রিন, আমি লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার। আমি এখানে একটা গ্রুপ প্রথম পাচ্ছি, গ্রুপ করে নিচ্ছে, একই জিনিসের মধ্যে গ্রুপ হয়ে গেছে, এর একটা গ্রুপ। যে গ্রুপটা পরে আসে বা যে যে আসলে লাস্টে আসে কম্পিউটার তাকে রিড করে। যেহেতু এবার দেখো অদ্ভুত কিরকম কম্পিউটার, দেখো কালারটা কিন্তু এটা নেবে, বাকি কিন্তু এটা নেবে। আচ্ছা এটা গ্রিন আছে না, আচ্ছা আমি এটা যেহেতু ব্লু। মানে ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট লাইনটা নিচেরটাতে নেই সেই জন্য, যদি থাকতো ইয়েস, তাহলে সেই ক্ষেত্রে নিচেরটাই নিত। একদম একদম। দেখো নিয়ে নিয়েছে, কালার এটা নিচ্ছে, ব্যাকগ্রাউন্ড টেক্সট অ্যালাইনটা কিন্তু ওপরেরটা নিচ্ছে, কারণ এখানে দেওয়া নেই, ওভারল্যাপ হচ্ছে, মানে কালারটা ওভারল্যাপ হচ্ছে বলে প্রায়োরিটি। লাস্টটা দিচ্ছে। হ্যাঁ চাত্বিক বুঝতে পেরেছিস? লাস্টে যেটা নিল সেটাকে ওই তো টেক্সট অ্যালাইন করা ছিল না ওটা, মানে যেটা তুই লাস্টে এটা ব্লু দিলি এটা। আমি এখানে এটা বোঝাচ্ছি যে লাস্টে যেটা বলা থাকবে সেটা নেবে, অর্থাৎ প্রথমে আমি একবার হ্যাঁ বলেছি তুই রং লাল হয়ে যা, পরে বলেছি রং নীল হয়ে যা, ও কোনটা হবে? ও নীলটা নীলটা নেবে, হবে, নীলটা। যেটা পরে বলা হয় সেটা নেবে। অথচ দেখ যেটার মধ্যে রং লাল বলা আছে তাকে আমি আরো দুটো জিনিস বলেছি, তুই ব্যাকগ্রাউন্ড কালার সবুজ নিবি আর মাঝখানে চলে আসবে, কিন্তু পরের জনকে কিন্তু আমি বলিনি। যেহেতু পরের জনকে না বলিনি, ও আগের থেকে জিনিসটা রিড করছে। আমি যদি বলে দিই একে বদমাইশি করে যে টেক্সট অ্যালাইন তুই রাইট হয়ে যা, দেখো কি করবে, রাইটটাই নেবে তা। রাইটে ছিটকে চলে যাবে, তখন আর এটা কি করবে। এটাকে বলে ওভারল্যাপিং করা। এবার আমার মনে হলো, এবার একটা সিনারিও খুব হয়, কি হয়, এটা তো 10 পৃষ্ঠার 10টা নাম্বারের কোড, যখন 1000 নাম্বার কোড হয়ে যাবে না, তখন কোথাও গিয়ে দেখবে তুমি এখানে এখানে বা এখানে ভেবে নাও লিখেছো, এখানে ঠিক আছে, এখানে কিছু একটা লিখেছো, তোমার সেন্টারে আনা দরকার, কিন্তু সেন্টারে আসছে না, মাথাটা খারাপ হয়ে যায় তখন। কোথায় হয়তো দিয়ে রেখেছি এরকম একটা কথা, কোথায় যে ঢুকে রয়েছে এটা না, এরকম ছোট হয়ে মাথা খারাপ হয়ে যায়, কারণ আমরা যত কাজ করতে করতে এগোবো, কাজ হয়ে গেলে এরকম ছোট করে দেবো, এটা দেখতে পারবো না, ঠিক আছে? তখন মাথাটা খারাপ হয়ে যায়, তখন তো কেউ খুঁজতে বসবে না, বাধ্য হয়ে তখন আমরা একটা কাজ করি, আমরা বলি ভাই শোন, তুই ইম্পর্টেন্ট আমার জন্য, তোকে যেটা বলছি তুই সেটা হ। ও সঙ্গে সঙ্গে আবার আগের পজিশনে চলে আসবে, যেহেতু আমি ওকে ইম্পর্টেন্ট কথাটা মেরে দিলাম। ওকে, এই ইম্পর্টেন্টটা কি যে কোনো টেক্সট অ্যালাইন মানে আমি গেলেই যে কোনো মানে জায়গায় দেখতে মারতে পারবো? পারি, যে কোনো জায়গায় সিএসএস এ, যে কোনো জায়গায় আমি ইম্পর্টেন্ট মারতে পারি। আমি ইম্পর্টেন্টটা এখানে মারলাম, যে তুইও আমার জন্য ইম্পর্টেন্ট, তুই আর নীল থাকবি না, তুই এখন থেকে সরি, ও এটা তো দেওয়াই ছিল, সরি সরি,
এখান থেকে কাট করি, এখানে বসাই। তুই নীল থাকবি না, তুই এখান থেকে লাল হয়ে যা। যদি বলা হয় তো তাই হবে, কারণ আমি ওকে বলেছি ভাই তুই আমার জন্য ইম্পর্টেন্ট। লজিক্যালি কিন্তু এটা আগে হওয়া উচিত ছিল, বাট আমি ওকে রেস্ট্রিক্ট করলাম কি দিয়ে, এই ইম্পর্টেন্টটা দিয়ে। ওকে, হুম দেখো আজকে ডিপ দেখালাম, ক্লাস দেখালাম। ক্লাসটা কেন ইউজ হয় বললাম, এখনো আইডিতে আমি ডিটেলিং এ ঢুকিনি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার বললাম সিএসএস এর মধ্যে, আসলে এগুলো করতে করতে বলবো এবং করতে করতে এগোতে এগোতে হবে। এবার আমরা একটা ছোট জিনিস করে শেষ করব। দাদা একটু এটা হচ্ছে ভিএস কোডের সাইজটা বড় করা যাবে? সিএস কোডের সাইজ আমার সব থেকে বড় রয়েছে। তুমি বা- একটা স্কাইপ মানে কাজ করো, স্কাইপে একটু যাও, যদি স্কাইপের ফন্টটা বড় ওপর করে। ফন্টটা বড় করবো, তাই না? ঠিক আছে, হ্যাঁ, পারফেক্ট পারফেক্ট। তুমি স্কাইপে যাবে, স্কাইপের ওপরে গিয়ে দেখবে ভিউ বলে এখানে একটা লেখা আছে, ভিউতে মারবে, এখানে মারবে হাইড পিপল অ্যাট টপ, ওরা উপরে যেগুলো নাম আছে সেগুলো হাইড হয়ে যাবে। তারপর আবার এরকম ভিউতে গিয়ে ক্লিক করে মারবে এন্টার ফুল স্ক্রিন, অটোমেটিক্যালি ফুল স্ক্রিনটা নিয়ে নেবে। ঠিক আছে? তাহলে এটা হলো। ঠিক এবার আছে। আমি একটা ছোট জিনিস করে শেষ করব। এটা হচ্ছে লিস্ট। বাড়িতে বাজারের ফর্দ একটা খুব পরিচিত কথা। আমরা যখন হুম কোনো কিছু কিনতে যাই, শপিং করতে যাই, আমরা একটা লিস্ট বানাই। হুম কম্পিউটারেও লিস্ট লাগে, ডিএস কোডে আমরা লিস্ট করব। লিস্ট কোনগুলোর মধ্যে আসে? এগুলো লিস্ট, ধরো নিচে আসি, এগুলো লিস্ট। আমি একটা ডেমো ওয়েবসাইট, এগুলো সব লিস্ট, এগুলো সব লিস্ট, লিস্টের মধ্যে। আসলে লিস্ট কোথায় ইউজ হবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, করতে করতে এগোতে এগোতে যাব। এগুলো সব লিস্ট, এগুলো সব লিস্ট পরপর আছে। এবার বলতে পারো কেউ হয়তো যে এখানে দেখো পরপর আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এটা দেখো এক্স অ্যাক্সিস হয়ে গেছে, মানে শুয়ে পড়েছে, এটা পরপর রয়েছে। লিস্টে হুম না দু রকমই হয়, লম্বাও হয় আর চওড়াতেও হয়। আমার যখন যেটা লাগবে আমি তাকে সেরকম ভাবে মডিফাই করব। আমি এটা বানাই, এই অংশটা বানাই, শুধু এইটুকু অংশ বানাই। আচ্ছা, এটাও কি ডিভেই রয়েছে? এই যে ইউজফুল লিঙ্কস এর আন্ডারে যে এত কিছু, ওটাকেও কি একটা ডিভ বলছে? আচ্ছা, ভালো প্রশ্ন। এই গোটাটা একটা ডিভ, এই গোটাটা একটা ডিভ, আচ্ছা এটাকে বলা হয় মাদার ডিভ। তার মধ্যে আবার চারটে ডিভ আছে, আচ্ছা এ একটা ডিভ, এ একটা ডিভ, এ একটা ডিভ, এ একটা ডিভ। হলো, আঙ্গুলে কাউন্ট করতে থাকো কতগুলো ডিভ আছে এখানে। হয়ে গেল, চারটে ডিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে হুম চার আগে একটা ছিল, পাঁচটা ডিভ হলো। হুম এ আলাদা আছে, এরা দুজন একসাথে আছে, এরা দুজন একসাথে আছে, এ আলাদা আছে। মানে এখানে একটা ডিভ আছে, দুটো ডিভ আছে, তিনটে ডিভ আছে, চারটে ডিভ আছে। বাচ্চারে নয় হলো। এ আলাদা আছে, না এরা একটাই আছে, এরা একটাই আছে, এরাও একটাই আছে। এখানে এ আলাদা আছে, এ আলাদা আছে, এ আলাদা একটা ডিভে আছে। হুম এগুলো করতে করতে চোখ তৈরি হয়ে যাবে। এটা একটা ডিভ, এটা পুরোটা কন্ট্যাক্ট সেকশনটা একটা ডিভ। তার মধ্যে এই টেক্সটের জায়গাটা একটা ডিভে আছে, এই টেক্সটের জায়গাটা একটা ডিভে আছে, এইটা একটা আলাদা ডিভে আছে। এই দুটো আলাদা আলাদা ডিভ হয়ে গেল, হয়ে গেল দুটো আলাদা আলাদা ডিভ। এই সেকেন্ড যে ডিভটা আছে তার মধ্যে আবার পাঁচটা ভাগ আছে, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ, এটা একটা ডিভ। হুম এই যে একটা ডিভ, এই ডিভের মধ্যে আবার তিনটে ডিভ, সরি দুটো ডিভ আছে, এটা একটা আলাদা ডিভ, এই দুটো আলাদা ডিভ, এটা একটা আলাদা ডিভ, এই দুটো আলাদা ডিভ। বললে হয়তো খুব হ্যাভাজার্ড লাগছে, যখন করবো খুব ইজি লাগবে। আর যদি বলো তো আমি এটাও তোমাদের সামনে এখন দেখাতে পারি, আগে এটা দেখা। এটাকে বলে লিস্টিং করা। কেন লিস্টিংটা দেখাচ্ছি? কারণ লিস্টিং দিয়ে হয়তো কিছু কাজ দিতে পারি। আচ্ছা, লিস্ট ক ধরনের হয়, কেউ কোনো আইডিয়া? লিংক লিস্ট ওইগুলো নাকি? লিস্ট দু ধরনের হয়, অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। ও আচ্ছা। অর্থাৎ 1 2 3 4 লেখা লিস্ট, আর 1 2 3 4 ছাড়া শুধু বুলেট দিয়ে লেখা লিস্ট, বুলেটের সাইন বা ডট দিয়ে লিখলাম। ওকে, তো এইভাবে যদি আমি লিখি 1 2 3 4 দেবে, কোথাও কোনোদিন দেখবে না 1 2 3 4 দিয়ে লেখা থাকবে, কখনো দেখবে না, কোথাও তুমি দেখবে না। ওখানে আইটেম যতই থাকুক 1 2 3 4 দেওয়া থাকবে।
তো সেটা হচ্ছে আনঅর্ডার কি করে লেখে? আগে আমরা একটা ডিভ নেব, আমরা এখন ডিভ ছাড়া কাজই করবো না। সবসময় যে ডিভের নাম দিতে হবে এমন নয়, বা যখন আমার লাগবে আমাকে নামটা দিয়ে নিতে হবে। তার মধ্যে যাবে ইউএল, মানে আনঅর্ডার্ড লিস্ট, লিস্টিং হয়ে যাচ্ছে কিন্তু একই সাথে। হ্যাঁ, আমি কাজ করাতে করাতে জিনিস পড়াতে থাকবো, তারপরে গিয়ে দেখা যাবে হয়তো একটা দুটো জিনিস বাকি রয়ে গেল, আবার তখন সেটা করিয়ে দেবো। তার মানে এই নয় যে সেটা আমি করাচ্ছি না বা ওভারল্যাপ হচ্ছে। ওকে, আমার কিন্তু সবই করা আনঅর্ডার লিস্ট। তা আমি একটা ছোট পেজ নিলাম, বাড়ি থেকে একটা পেজ ছেড়ে নিলাম, পেজ ছেড়াটা হচ্ছে এইটা। এর মধ্যে এবার লিখতে শুরু করব। কি করে লিখবো? এভাবে লিখবো? এভাবে লিখবো না, আমাদেরকে এভাবে লিখতে হবে, এলআই। অর্থাৎ এটা কি লিস্ট? আনঅর্ডার্ড লিস্ট। আর তার মধ্যে আমরা যখন লিখবো তখন লিস্ট নামটা নিয়ে লিখবো। এখানে লিস্ট নামটা পুরোপুরি ইউজ হয় না, এখানে যেটা ইউজ হয় তাকে বলা হয় এলআই। আবার একটা এলআই দিলাম। তো আমি, কারো একটা আওয়াজ হচ্ছে খুব, তাই একটু মাইকটাকে মিউট করে দিই। আমি ভেবে নাও লিখলাম ইউজফুল লিঙ্ক। এখন লিখছি কোনোভাবে, সবসময় এভাবে হয় না, মানে এখন লিখছি। কি কি আছে কেউ একটু একবার একটু দেখে নাও তো। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, টার্মস অফ সার্ভিস। ওকে, আমি তিনটে নিই, হোম নিই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, অ্যাবাউট, আর এখানে কন্ট্যাক্ট দিয়ে দিই। এরকম ভাবে আসে দেখি। চলে এসেছে। দেখো সামনে বুলেট এসছে। দেখা গেল। এখানে কি, কোথায় বলতে পারো, এখানে কি কোনো বুলেট আছে? বুলেট নেই। তো এখানে বুলেট থাকাটা উচিত নয়, বাট বুলেট নেবে, কম্পিউটার বুলেট নিয়ে নেয়। তুমি যাই লিস্ট দেবে বুলেটটাই নেবে, বুলেট মানে নাম্বার নেবে। আমি যদি এখানে ওয়েল করি, অর্ডার লিস্ট সাধারণত ইউজ হয় না, এখন নাম্বার নিয়ে নেওয়া উচিত, নাম্বার নিয়ে। কিন্তু আমাদের তো 1 2 3 4 ইউজ হবে না। ওয়ান মানে ওয়েল নিয়েও কাজ করতে পারো, কাজ করা যায় না এমন নয়, ঠিক আছে, কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে ইউএল দিয়ে করতে হয়। ঠিক আছে, এবারে হলো আমি কি করলাম, আমি এখানে গিয়ে দেখছি এটা একটু বড় আছে, একটু মোটা মতন আছে। আচ্ছা, সবাইকে ধরে আগে মাঝখানে নিয়ে আসি। সবাইকে ধরে মাঝখানে আনতে গেলে কি করতে হবে? এটা একটা ক্লাস দিতে পারি, পারি তো? আমি ক্লাস দেওয়া শিখে গেছি। আমি ক্লাস হ্যাঁ। আমি ক্লাসটা একেও দিতে পারি, পারি না এমন কিছু নেই, দিতেই পারি। কেন দিলাম না? হতেই পারে এখানে একটা অন্য লিস্ট এলো আবার, হতে তো পারেই যে একটু বেশি সময় অসুবিধা হচ্ছে কারোর, মানে অনেকক্ষণ টানা করাচ্ছে বলে কোনো প্রবলেম নেই তো? না না। ঠিক আছে, দুটো লিস্ট ছিল। আমি যদি এখানে নামটা দিই না তাহলে সবাই সেটা ওবে করে চলবে, তো তার জন্য এখানে দিলাম। এখনকার জন্য যেরকম দরকার হবে আমি সেরকম বসাবো, কিন্তু বারংবার বলছি। কখনো আমাকে পরে কেউ বলে না তুমি তো এখানে বসিয়েছিলে, কেন এখন এখানে বসাচ্ছ? রিকোয়ারমেন্ট অনুযায়ী ওখানে নিজের বুদ্ধি লাগাতে হবে। যেমন আমাকে দীপাঞ্জন খুব সুন্দর বলে দিল যে ওখানটা তো দেওয়া ছিল না, তার জন্য পরের কালারটা নিচ্ছে, কিন্তু টেক্সট অ্যালাইন সেন্টারটা আগের থেকে দিচ্ছে। এটা নিজের কমন সেন্স লাগাতে হবে। তা আমি নাম দিলাম এবি, ওকে বলছি এবি তুই, সরি ডটটা দিতে ভুলে গেছি, ডট দেওয়া ছাড়া ওকে ডাকলেও কিন্তু শুনবে না। আচ্ছা, যে কোনো ক্লাসের নাম সবসময় কি দুটো লেটার দিয়ে দিতে হয়? আমি যদি নর্মাল এ দিই? এক নম্বরেও হবে, একটাতেও হবে, কিন্তু তাতে হ্যাপাজার্ড হয়ে যায়। তার জন্য দিতে হবে মিনিমাম মিনিমাম দুটো লেটার। অ্যাকচুয়ালি দুটো লেটারেও হয় না, অ্যাকচুয়ালি এবি বলে নামই দিতে নেই, দিতে হয় রেলিভেন্ট হিসেবে, মানে যেটার সাথে এটা যুক্ত আছে। এটা কি জিনিস? এটা লিস্ট, তোমাকে লিস্ট দিয়ে নামটা দেওয়া। বাট এখন যেহেতু জাস্ট করাচ্ছি তার জন্য শুধু আবার লিস্ট দিলেও হবে না, তোমাকে এভাবে লিখতে হবে ইউজফুল লিস্ট, এই নামটা ইউজ করতে হবে। মানে এটা ইন্ডাস্ট্রিতে গেলে লিখতে হবে এইভাবে। নইলে আমারটা যখন কেউ কোড করতে যাবে, যখন রিয়াক্টে কেউ বসাতে যাবে, যদি যে কোড করে তাকে ডেভেলপমেন্ট দেওয়া হয় না সাধারণত। এইটা একটা এক্সট্রাঅর্ডিনারি কেস। এটা বানিয়েছি আমি, কোডও করেছি আমি, ডেভেলপমেন্ট আমি করেছি, এটা একটা কম্পিটিশন হচ্ছিল, তাই এটা এটা এক্সট্রাঅর্ডিনারি কেস, এটা হয় না।
সবাই আলাদা করে, কেউ এই জায়গাকে ডিজাইন করবে, এখন ফটোশপে ডিজাইন করলে করতে দেয়, কিন্তু ফটোশপে উঠে যাচ্ছে। ইনডিজাইন বলে একটা অ্যাপ আছে, সেখানে করে। তারপর এখানে কেউ একজন ইন্ডেক্স HTML CSS এর মাধ্যমে এটাকে কোড করবে, বুটস্ট্র্যাপ ইউজ করে কোড এরকম সাজিয়ে নেবে, ওয়েব পেজ বানাবে। তারপর এটাকে কেউ এপিআই তে কানেক্ট করবে, যখন রিড মোড মারবে তখন রিড মোডের সাথে পেজ করবে, সেটা এপিআই কানেক্ট হবে। সেটা আরেকজন করে, একজনই করে না। তো আমার ফাইলটা যখন অন্য কেউ দেখবে তখন তো তার মাথা সে চুল ছিঁড়ে ফেলবে, আরে ABCD কি নাম দিয়েছে। তার জন্য রেলিভেন্ট নাম দিতে হয়। তোমরা এখন বাড়িতে প্র্যাকটিস করবে, রেলিভেন্ট নাম দিয়ে করবে। আমি এখন যদি বড় বড় নাম লিখে যাই সময় যাবে, তার জন্য গেলাম সেন্টারে চলে গেল। এবার একটা জিনিস দেখো, এটা এখানে ছিটকে গেছে, বুলেট গুলো সব ওখানে ছিটকে রয়েছে, এরা এখানে রয়েছে কেন, কেউ বলতে পারবে? দীপাঞ্জন, আউটপুটটা দেখা যায়। প্রশ্নটা আরেকবার করো প্রশ্ন। এরা সবাই মিডিলে চলে এসছে, বুলেট গুলো দেখো এখানেই রয়ে গেছে। বুলেট দেখতে পাচ্ছ? স্ক্রিনটা হ্যাঁ বড় দেখতে করি, পেয়েছি। বুলেট গুলো এখানেই আটকে রয়েছে, হুম। আর এরা মাঝখানে চলে এসছে। কিন্তু কেন? আমি তো বললাম তুই বাবা মাঝখানে আয়, একে তো বললাম ডেকে, কিন্তু কেন শুনলো না? ওটা যদি ডিভটাকে দিতাম মেবি তাহলে বোধহয় আসতো। একদম ঠিক কথা। কেন ডিফারেন্সটা হলো? এনিওয়ান ট্রাই? কি হলো বাবা, তুই নিচ্ছিস না কেন? না হবে না, তবু হবে না। কেন হবে না? কেউ ট্রাই নেবে? একটা ছোট জিনিস তোমাদের বলা হয়নি, তোমরা বলতে পারছো না, চলো। লিস্ট ইটসেলফ ইজ আ ব্লক এলিমেন্ট। এলাই ঠিক H2 H3 যেরকম ছিল না, হ্যালো, হুম হ্যাঁ ঠিক হ্যাঁ সেরকম কাজ করে, ঠিক সেরকম কাজ করে। প্রবলেমটা কোথায় হচ্ছে, এরা এখন এই এবির সাথে ইউএল লিংক হচ্ছে, এলআইটা লিংক হচ্ছে না, এলআই এই এবির মধ্যে ঢুকছে না। কিন্তু ডিপ যখন সরানো হচ্ছে তখন তো পুরো ডিপটাই একসাথে সরে যাওয়া উচিত, যেটা আমাকে দেবস্মিতা বললো যে এই ডট গুলো সরে যাওয়া উচিত, কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? তার কারণ হচ্ছে এই এলআই গুলো, এই এলআইটা যে এরই ডট সেটা এখনো চেনেনি, ওটা এপিআই কানেকশন ছাড়া হবে না। তার জন্য আমরা কি করি, আমরা একে যাই গিয়ে ওকে না লিস্ট স্টাইল নান করে দিই, তবুও নিচ্ছে না। কিছু একটা প্রবলেম হয়েছে, দাঁড়া, কিছু একটা প্রবলেম হয়েছে, তা হওয়ার কথা না। কেন হচ্ছে না? দেখি। এবার কি নিবি? এবার নিবি, এবার নিচ্ছি। ওকে, এখান থেকে বলি। একে আমি নামকরণ দিয়েছি ক্লাস এবি। হিসাব অনুযায়ী যখন আমি ওকে শিফট করাচ্ছি তখনও পুরোটাই এরকম ভাবে চলে আসা উচিত ছিল, ও না এসে এখানে রেখে দিয়ে গেছে, কিন্তু বাকি লেখাগুলো চলে এসছে, বুলেট গুলো আসেনি। তার কারণটা কি? কারণটা হচ্ছে আমি যখন এই ইউএলএলআই ইউজ করে ফেলবো না, ও এটাকে রেস্ট্রিক্ট করে ফেলে। অর্থাৎ এই ক্লাসে বলা সব কথা এরা শুনতে চায় না। কেন শুনতে চায় না? সে কারণটা আমি এবার ইন্সপেক্ট করে রাখবো। তুমি যদি এর ওপর নিয়ে যাও, দেখবে এই এলআই এর ওপর না আগে থেকে কম্পিউটার কিছু কোড বসিয়ে রাখে, ওয়েবকিট ম্যাচ, আইসোলেট, এগুলো বসানো রয়েছে। এটা কম্পিউটার আগে থেকে বসিয়ে রাখে, এটা কিন্তু আমি বসাইনি। তুমি আমাকে বলতে পারবে না যে দেখো তুমি দাদা ডিসপ্লে লিখেছো লিস্ট আইটেম, টেক্সট লাইন, এগুলো কিন্তু আমি লিখিনি। কিন্তু যদি দেখো আমি কিন্তু এখানে কিচ্ছু লিখিনি, কম্পিউটারের নিচে থেকে নিয়েছি, এগুলো কম্পিউটার নিজে থেকে বসিয়ে নিয়েছে। ঠিক আছে? এই এলআই, এই ইউএল, নট অনলি দ্যাট, এমনকি এ মানে অ্যাঙ্কার, এদেরকে কম্পিউটার আলাদা আলাদা এলিমেন্ট, কথাটা মনে রাখবে, হিসেবে ট্রিট করে। তার জন্য অনেক সময় কি হয়, আমি হয়তো গোটা ডিপকেই যেটা দিচ্ছি সেটা তার ভেতরে যারা আছে সেটা মানতে চায় না, কারণ কম্পিউটার তাদেরকে আলাদা আলাদা ভাবে ট্রিট করে। এটাকে কি বন্ধ করা যায়? বন্ধ করা যায়। আমরা যখন রিয়াক্ট করব তখন আমরা এটাকে বন্ধ করতে পারবো। আমি তো ম্যাক্সিমাম প্রজেক্ট রিয়াক্টে করি, দ্যাটস ওয়াই এটা আমার হ্যাবিট হয়ে গেছে, বাট এখানে সেটা হয় না। এটা সেটা করতে দেবে না, কারণ কম্পিউটার এখানে নিজে থেকে ওকে আটকে দিচ্ছে। তাহলে করার পদ্ধতিটা কি? কিচ্ছু না, বাইরে থেকে ভেতরে যাব।
ঠিক আছে, সেই আমাদের জানো চক্রব্যূহ যেটা অভিমন্যু ভেদ করেছিল সেরকম কেস, বাইরে থেকে ভেতরে ঢুকবো। কিভাবে ঢুকবো? আগে এবি কে ডাকবো, এবির ভেতরে কে আছে? ইউএল আছে। আচ্ছা যদি ধরে নিই এর যদি একটা নাম থাকতো সিডি, তাহলে কিন্তু আমাকে সিডি দিয়ে ডাকতে হতো, সিডি দিয়ে ডাকতে হতো, ঠিক আছে। কিন্তু যেহেতু নেই, তার জন্য আমি এখন জাস্ট ইউএল নামটা ধরে রাখছি। একটু কনফিউজিং হতে পারে, এক দুদিন হবে, আচ্ছা, তারপরে ঠিক হয়ে ইউএল যাবে। যদি ক্লাস থাকে তাহলে কি আমার হ্যাঁ এবি ইউএল কেও ইউএল ডাকতে হবে? ইউএল 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 এ যদি আমার ক্লাস থাকে তাহলে হ্যাঁ, কি আমার ডিবে ক্লাসটাকেও আগে ডাকতে হবে? ডাকতে হবে না, আমাকে সেক্ষেত্রে ডিবেট ক্লাসটাকে ডাকতে হবে না, কিন্তু কিছু ক্ষেত্রে ডাকতে হয়, ঠিক আছে, কিছু ক্ষেত্রে ডাকতে হয়। আচ্ছা, কেন ডাকতে হয়? যদি আমরা ইউনিভার্সাল কাজ করি, মানে এমন করলাম, সেটা কি করে বোঝাই এখন, নট লাস্ট চাইল্ড বলে একটা কনসেপ্ট আছে, সেক্ষেত্রে আমার লাগে, আমার রিয়াক্টেও সেটা লাগবে যখন নট লাস্ট চাইল্ড আসবে। তো এই এখন যেটুকু বলছি সেটুকু ধরো, যদি আমি এখানে একটা এ ডিভ ক্লাস নাম দিয়ে দিই, তাহলে আমাকে ওইটা ডিভটা না দিলেও হবে, ঠিক আছে, কিন্তু এখানে নাম দেওয়া নেই, তাই আমি ইউএল লিখলাম, এলআই লিখলাম, লিখে ডাকছি, সিম্পল। এলআই ডাকলাম, দেখে ওকে আমি বলছি এখন কি বলবো কিছু একটা বলো, কালার করে দিই, target করে দিই, নিয়ে নিলাম, ঠিক আছে। এটাই যদি আমি ডাইরেক্ট এখানে বসাই, নেবে না, তবু নিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার দেখো, যখন ওকে আমি একটা জিনিস বলছি ও নিচ্ছে না, পরেরটা নিচ্ছে, তার কারণ একটাই, এখানে রেস্ট্রিক্ট করছে। এখানে না কিচ্ছু করার নেই, এটা ট্রায়াল এন্ড এরর ছাড়া তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তোমাকে এটা করতে হবে। কম্পিউটার আগে থেকে নিচ্ছে ইনহেরিটেড ফ্রম ইউএল, ইনহেরিটেশন মানে যেহেতু বাইরের জনকে আমি দিয়েছি, বাইরের জনকে আমি এবির মাধ্যমে সরতে বলছি, ও তার জন্য ভেতরটাও নিয়ে নিচ্ছে। এখানে তোমার কিছু করার নেই, মানে এটা তোমাকে করে দেখতে হবে বেসিক্যালি, যে কখন নিচ্ছে কখন দিচ্ছে না। যদি না নেয় তাহলে সেটাকে এইভাবে পুট করবে, বাইরে থেকে ভেতরে যাবে, নাম ধরে ধরে ডেকে ভেতরে যাবে, গিয়ে তারপর তাকে বসাবে। আর যদি ডাইরেক্ট নিয়ে নেয় তাহলে বসানোর কোনো প্রয়োজন নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে নেবে না ডাইরেক্ট, কিছু ক্ষেত্রে নিয়ে নেয় যদি ইনহেরিটেন্স থাকে তখন। এবার ইনহেরিটটা কখন করবে, এটা নিজে থেকে কম্পিউটার করে, কিছু ক্ষেত্রে করে কিছু ক্ষেত্রে করে না, বাট আমাদের নিয়ম হচ্ছে করে রাখা। এভাবে এখানে কালার দিয়ে ছেড়ে রাখাটা উচিত নয়, ঠিক আছে, এরকম কালার দিয়ে এখানে ছেড়ে রাখাটা উচিত নয়, ওকে। কারণ যদি আমি কালার দিয়ে ছেড়ে রাখি, তাহলে আমি একে যদি বলি লিস্ট স্টাইল নান করতে, ওনার নেবে না। তার কারণ হচ্ছে এই লিস্ট স্টাইল যে কনসেপ্টটা, এটা ডিভের নয়, এটা লিস্টের কনসেপ্ট। আগে এটা করি, এখানে অনেকগুলো ডট আছে যেগুলো আমরা বুলেট বলে জানি। কেন বুলেট এলো? কারণ আমরা ইউএল ইউজ করেছি। ইউএল এর ফুল ফর্ম কি? আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ 1 2 3 4 নাম্বার আসবে না, বাট বুলেট সাইন আসবে। এবারে লিস্ট কথাটাই যখন রয়েছে, আমি যদি এখন বলি যে এই লিস্টের আগে যে বুলেটটা আছে সেটা থাকবে না, অর্থাৎ আমি বলছি লিস্ট স্টাইল টাইপ নান হবে, সেক্ষেত্রে লিস্ট স্টাইল টাইপ কথাটা ইউজ করছি, তো ওটা একটা লিস্টেরই প্রপার্টি, ওটা আমি ডিফকে বলতে পারবো না। যদি এরম ভাবে বলা হয় তাহলে কি বলি উম, ধরে নাও একটা গ্যারেজ আছে, সেখানে বাইক, ওকে, 4 চাকা, ঠিক আছে, আর ইলেকট্রিক স্কুটি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন যদি বলি পেট্রোল কার কার লাগবে, অবশ্যই বাইক আর 4 চাকায় পেট্রোল লাগবে, ঠিক আছে। কিন্তু চেন, এখন যদি বলি চেনের না, বাইক যারা চালা তারা জানে চেনটা লুব্রিকেট করতে হয়, বা চেন কেটে গেছে, চেন মেনটেনেন্স করতে হবে, চেন কেটে গেছে, এটা নিশ্চয়ই বাইকে, এটা নিশ্চয়ই 4 চাকার হবে না, এটা বাইকের হবে, কারণ 4 চাকায় কোনদিন চেন থাকে না, বাইকের মধ্যেই চেন থাকে, যাতে পেছনের চাকাটা ঘুরছে, ওটা স্পেসিফিকলি বাইকের জন্য। কিন্তু দুজনেই কিন্তু পেট্রোল নিচ্ছে, ইলেকট্রিক স্কুটি তো তা নিচ্ছে না। আবার হতে পারে ইলেকট্রিক স্কুটিটা বেল্ট ড্রাইভ, মানে ইলেকট্রিক স্কুটিটার হয়তো বেল্ট লাগানো, চেন লাগানো আছে, তো ইলেকট্রিক স্কুটি আর বাইক এখানে এক ফাংশন করছে, কিন্তু দুজনে কিন্তু পেট্রোলে চলে না, কিন্তু দুজনে একই পার্কিং এ দাঁড়িয়ে আছে। ব্যাপারটা ঠিক এখানে তাই। ডিভের মধ্যে ইউএলএলআই রয়েছে। ডিভ যখন বলছি যে তোরা টেক্সটাইল সেন্টারে চলে আয়, কারণ ডিভ কথাটা বোঝে, টেক্সটাইল সেন্টার একটা পাতার মাঝখানে আসা, এই মানেটা ডিভ কথাটা বুঝতে পারে, কিন্তু লিস্ট এই কথাটা বুঝতে পারে না, ঠিক আছে।
তাই আমি ডিভকে দিলে ডিভ করে দেবে, কিন্তু ডিভকে যদি বলি তুই না একটা কাজ কর, তোর আগে যে বুলেট আছে সেগুলোকে মুছে দে, ডিভ বলবে আমার তো কোনো বুলেটই নেই, ওটা তো এলআই এর আছে, তার জন্যই তুমি এলআই নামটা ইউজ করছো। আজ পর্যন্ত আমি এতদিন যে গতকাল থেকে যে করাচ্ছি, যখন আমি H2 নামটা দিলাম তখন কি বুলেট লেখাটা এলো? তখন কিন্তু বুলেট লেখাটা আসেনি। কি করে আসবে? কারণ এই বুলেট প্রপার্টিটা, এটা তো H2 এরও নয়, এটা ডিভেরও নয়, প্রপার্টিটা তো ইউএল এর আর এলআই এর। তাহলে আমি যদি এখন এই বুলেট লেখাটা সরাতে চাই, আমাকে বলতেও হবে ইউএলএলআই কে, নিশ্চয়ই আমি ডিভকে বললে হবে না। আমি যদি ডিভকে বলি যে লিস্ট স্টাইলটা না তুই নান করে দে, ও শুনবে না, কারণ এই জিনিসটা ও জানেই নাকি এই প্রপার্টিটা ওর নয়। প্রপার্টিটা কার? এই প্রপার্টিটা হচ্ছে ইউএল এর, ইউএল এর এলআই এর টু বি প্রিসাইজ। না কেউ কিছু বলে রে, আমি দাদা নিজে বল। বলছি যে যদি আমি ইউএল এর কোনো ক্লাস নাম দিই, সেই ক্লাস নাম দিয়ে তাকে ডেকে যদি ওই করা যাবে, লিস্ট স্টাইল বলি নান, করা যাবে সেটা? হ্যাঁ করা যাবে। আচ্ছা। লিস্ট স্টাইল আর লিস্ট স্টাইল টাইপ দুটো নাম থাকে, হ্যাঁ দুটো নাম আলাদা আলাদা থাকে। কেন নাম থাকে সেটা একটু বুঝিয়ে দিই। কারণটা হচ্ছে একটা, দুটোর মধ্যে ছোট ডিফারেন্স আছে। আমি এটাকে সরিয়ে ইন্সপেক্ট করে দেয়, ইন্সপেক্ট গেলাম, এখানে মারলাম, এখানে দেখো দেখাচ্ছে লিস্ট স্টাইল টাইপ ডিস্ক। ডিস্ক মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ গোল থাকবে। এরকম না অনেকগুলো স্টাইল হয় বর্তমানে, আমি না ভুলে গেছি অ্যাকচুয়ালি কি কি স্টাইল ছিল। স্টাইল টাইপ কি কি ছিল দীপাঞ্জন, কিছু মনে আছে? বক্স কিছু ছিল, স্কোয়ার, আমার স্কোয়ার বোধহয় আইডিয়া না, নেই গো। স্কোয়ার, এই যে স্কোয়ার নেয়, ঠিক আছে, এখন যদি এটা নিই তো স্কোয়ারে নিয়ে নেবে, স্কোয়ার নিয়েছে। ওকে, ট্রায়াঙ্গেল করে দেখো না, নেবে? ট্রায়াঙ্গেল নেয় না, সাধারণত নেয় না, ভুলে গেছি, কারণ এগুলো লাগে না অ্যাকচুয়ালি, এগুলো সব আমরা তোদেরও লাগবে না, আমি যখন এই ফন্ট অপশন দেখিয়ে দেবো তখন আর এগুলো ইউজ হয় না, তার জন্য স্কোয়ারটা নেয় আমি জানি, ডিস্ক নেয় এটা জানি, ঠিক আছে। তো যেটা বলার জন্য কি বললাম সেটা হচ্ছে দু ধরনের জিনিসটা হয়, একটা হচ্ছে লিস্ট স্টাইল, লিস্টের স্টাইল কি থাকবে? হ্যাঁ থাকবে, রয়েছে। এবারে ওটা বক্স হবে না স্কোয়ার হবে, সরি স্কোয়ার হবে না ডট হবে, তখন এই অপশনটা ইউজ হয়। লিস্ট স্টাইলের টাইপটা কি হবে? দুটো টাইপ দেখলাম, একটা হচ্ছে স্কোয়ার, একটা হচ্ছে ডিস্ক। দেখ এটা গোল হয়ে গেছে, আর এটাকে মুছে দিই, যদি এ করি কমেন্ট আউট করি, এটা দেখ একটা চৌকো হয়ে গেছে। ওকে, আগে লিস্ট স্টাইল টাইপের রয়েছে, কিন্তু আমি লিস্টটাই চাইছি না, আমি চাইছি না কিছু থাকবে, তাহলে আমি ডাইরেক্ট তাকে লিস্ট স্টাইল নান বলে দেবো রে, তাহলেও কিচ্ছু নেবে না। ওকে, তাহলে প্রথম যে এররটা এলো সেই এররটা হচ্ছে আমি কি করলাম, আমি লিস্টের যে ফাংশনটা এটা আমি এবির মধ্যে বসিয়ে দিয়েছিলাম, এবি কার নাম? ডিভের নাম, সেটা রিড করবে না, কারণ লিস্ট স্টাইল এই ফাংশনটা না এলআই এর ফাংশন, ডিভের ফাংশনই আচ্ছা, নয়। বলছি আনঅর্ডার্ড লিস্ট বা অর্ডার্ড লিস্ট যেই ট্যাগটাই আমি ইউজ করব, তো তার মধ্যে কি আমার এলআই ব্যবহার করতে হবে? না, এলআই ছাড়া আরেকটা ইউজ হয়, এটা হচ্ছে এলআই ছাড়া না আরেকটা ট্যাগ ইউজ হয় রে, নামটা ভুলে যাচ্ছি এখন। এলআই ছাড়া একটা ট্যাগ ইউজ হয় রে, নামটা এখন মনে আসছে না রে, কিন্তু এলআই ছাড়া একটা ট্যাগ ইউজ হয়, ঠিক আছে। মানে ওটাও সেটাও মানে হ্যাঁ লিস্ট হ্যাঁ, হিসাবেই ওটা কাজ করবে? লিস্ট হয়, কিন্তু ওটা কাজ মানে ওটা আমরা ইউজ করি না, ওটা আচ্ছা, মানে ইন্ডাস্ট্রি থেকে মেনলি import এটা করে। ইউজ করি। হ্যাঁ, দুটো অ্যাকচুয়ালি লিস্টিং তিন ধরনের, একটা হচ্ছে অর্ডার লিস্ট যেটা ইউজ হয় না, কোনোদিন ইউজ হবে না, তুই যে কোনো টেক্সট উঠিয়ে দেখে নে। আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট ইউএল, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিএল, ডেসক্রিপশন লিস্ট, ঠিক আছে। ডেসক্রিপশন লিস্ট মানে কি, আমরা ছোটবেলায় লিখতাম না সংজ্ঞা লেখো, পদার্থ কাকে বলে, হ্যাঁ, হ্যাঁ। পদার্থ দুটো ডট নিচে লিখলাম সংজ্ঞা, ওটা হচ্ছে ডেসক্রিপশন। ওটা কোনোদিন ইউজ হয় না, মানে যদি এখন বহুত ভালো ভালো লোককেও জিজ্ঞেস করি যে লিস্ট ক ধরনের, তারা বলে দেবে দুই ধরনের, অ্যাকচুয়ালি তিন ধরনের। আর ওয়েল তো ইউজই হয় না, তো ওগুলো যেহেতু ইউজ হয় না ওর জন্য আমারও প্র্যাকটিস কমে গেছে ওর উপর, এই তোদেরকে করাতে গিয়ে যা যেটুকু মনে পড়ছে, এগুলো আর ইউজ হয় না।
কোনোদিন দেখবি না যে কোথাও কোথাও দেখবি না যে এর সামনে বুলেট আছে, তুই দেখতে পারবি না। অন্য কোনো স্টাইল দেখতে পারিস, হয়তো অন্য কোনো রয়েছে। দেখি আমার কাছে করা আরেকটা ছিল বিজ লাইন, সেটাতে ছিল, এটা করেছিলাম। দেখি অন্য পদ্ধতি দিয়েছে কিনা। থাকে না, ওটাতেও নেই, থাকবে না, সাধারণত থাকে না রে। 100তে বোধহয় একটাতে এমন থাকে যে সামনে কোনো লোগো টোগো ইউজ হয়। দেখ এটাতেও নেই, থাকে না। কিন্তু লোগো সামনে ইউজ হয় এটা থাকে, রাইট ক্লিক ইউজ হয় এটা থাকে। দাঁড়া একটু দেখিয়ে দিই, সেটাও দেখিয়ে দিই। হুম, এটা বোধহয় করেছিলাম। এই যে, এটাই রয়েছে, কিন্তু এগুলো না কোনোটাই এ না, মানে বুলেট না, কিন্তু এগুলো আলাদা সাইন বসানো হয়েছে। ঠিক আছে, এরকম একটা এ আছে, বুস্টার মেটেই পেয়ে যাবে, এর মধ্যেই পাবে এরকম একটা ওয়েবসাইট, করেছিলাম কোনো একজন। এটা এরকম বসানো রয়েছে, তো সাধারণত ওটা লাগে না। ওগুলো ওর জন্য কি হয়, অতটা মাথাতে থাকেও না এই নামগুলো। তো মধ্যে কথা হচ্ছে লিস্ট স্টাইলটা আমরা নান করে রাখবো যখনই আমরা এরকম টাইপের লিঙ্ক নিয়ে কাজ করবো, যেটাতে ছিলাম আমি, এটা নিয়ে কাজ করবো। এবার একটা দেখো ছোট ব্যাপার আছে, এই জায়গাটা একটু বোল্ডে আছে। তো আমি এখানে একটা ক্লাস নিয়ে নিচ্ছি, তার নাম দিয়ে দিলাম বিএল, সরি বিওএল। আমি এখানে ডট টানলাম, টেনে বললাম ফন্ট সাইজ একটু বড় হয়ে যায়, বড় হয়ে যাও, নিয়ে দিল, বড় হয়ে গেল। ঠিক আছে, তো আমি এভাবে জিনিসটাকে এডিট করতে পারি। সেম ওখানে যেটা আছে সেটাই হচ্ছে। এবার এটা একটা অর্ডারে আছে দেখো, আর এখানে এটা মাঝখানে আছে। কোথায় গেল, কারণ এই টেক্সট অ্যালাইন সেন্টারটা দেওয়া আছে তাই। এটাকে আমি কেটে দিই, ও দেখো অর্ডারে চলে এসেছে, দেখতে পাচ্ছ অর্ডারে এসে গেছে যে। এবার ওপরের লেখাটাকে আমি হ্যাঁ ইচ্ছা করে দেখা বড় যাচ্ছে। করলাম, তাই এটা ইচ্ছা করে বড় হলো। আমি যদি চাই এরকমই থাকবে তাহলে আমি ওকে বড় করব না, সেক্ষেত্রে সেক্ষেত্রে ওটা এরকম দেখতে হবে। এবার উপরে কালারটাকে আমি ব্ল্যাক করতে চাই, আগে আমি পারবো। কি করব, আমি একেই বলবো কালার তুমি ব্ল্যাক হয়ে যাও, হয়ে গেল ব্ল্যাক, হয়ে গেল। মানে কি আমরা এই পোর্শনটা কিন্তু বানাতে পারবো, আমি এই পোর্শনও তাহলে বানাতে পারবো, যদি এটা পারি তাহলে এটাও পারবো, তাই তো? ও আমি হ্যাঁ। এখানে পুরো একদম পারবো। এটা একটা জিনিস দেখ, মার্কেটিং যখন মারছি কোথায় গেল, ওপরে চলে আসছে, কেন এটা আইডি দিয়ে নিচ্ছে, দেখাবো। এটা স্ক্রোল বিহেভিয়ার বলে, আর এটা ব্যাক টু টপ বাটন। তো সব দেখাবো ধীরে ধীরে ধীরে। এখনো বল, এত অব্দি যা করিস সেটা কি ঢুকেছে না ঢোকেনি? একটু ডিভের জায়গাটা একটু কনফিউজিং আছে, আমাদেরও প্রবলেম হতো, তাই বলছি বারবার করে। বল ঠিক হুম আছে না, হ্যাঁ হ্যাঁ, প্রবলেম হচ্ছে? বুঝেছি। বুঝেছিস? হুম। কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, বলছি যে ইউএল এর যদি কোনো ক্লাস নিয়ে থাকে, তো তখন যদি আমি ওই লিস্ট আউট টাইপ নান করতে চাই, তখন কি ইউএল তারপর ক্লাস নেম তারপর এলআই লিখতে হবে, আর অনলি ক্লাস নেমটা দিয়ে না দিতে না হবে? না 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 না। প্রশ্নটা হচ্ছে এই ক্লাস নেমটা যদি এখানে বসানো থাকে, তো হ্যাঁ। হুম হুম হুম। তাহলে আমি আগে ইউএল লিখবো, তারপরে ক্লাস নেম লিখবো, তারপর এলআই লিখবো, এটা তুমি বলছো তো? হ্যাঁ হ্যাঁ। দীপাঞ্চল ঠিক বললো না ভুল বললাম? আমার মনে হয় যে অত কিছু লেখার দরকার নেই, শুধু ক্লাস শুধু নেম ক্লাস লিখবে নেমটা। তারপরে এলাই দেবে। একদম ঠিক, হুম কারণ ওকে তো অলরেডি নামকরণ করে দিয়েছি। হুম হুম। ঠিক কেউ আছে। কাউকে এই মেয়েটা স্নেহা এরম বলবে না, স্নেহা শোন বা এই মেয়েটা শোন। হুম। ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে। আমি কি এদের আলাদা করে ক্লাস দিতে পারি? দিতে পারি, আমি চাইলে এদের কিন্তু আলাদা করে ক্লাস দিতে পারি। ঠিক আছে, দেওয়া যায়। ওকে, এত দূর হয়েছে, এত দূর মাথায় ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। ঢুকেছে তো পাক্কা? নইলে আমি নইলে পরেরটা আমি এগোবো না, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় যে একদিনে বেশি হচ্ছে, পরের দিন করতে পারি বাকিটা। হ্যাঁ দাদা, আজকে এত দূরই থাক, কারণ এর থেকে বেশি এইটা ঢোকালে ভুলে যাবে। হ্যাঁ, এই টাইম মানে এই যেটা পড়ালি না এতক্ষণ, এইটা একটুখানি মানে একটু বেশ মানে হজবজ টাইপের আছে। হ্যাঁ, এটাকে একটু প্র্যাকটিস করতে লাগবে, এটা প্র্যাকটিস একবার করলে
মাথায় ঢুকে যাবে। একবার করলে প্র্যাকটিস মাথায় ঢুকে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, ঠিক আছে আমি এগোচ্ছি না, বাট কয়েকটা জায়গা একটু ক্লিয়ার করে দিই। যে ভুলগুলো হবে ভবিষ্যতে, যে ভুলগুলো আমাদের এখনো হয়, একটা কথা বলে রাখি, কোডিং এর আগেও ডে ওয়ানেও বলেছি, একটা পদ্ধতি করে 100 ধরনের নিয়ম থাকে। যখন তোমরা শিখে যাবে, হয়তো দীপাঞ্জন যেভাবে করলো সেভাবে হয়তো নেহা করেনি, যেভাবে দেবস্মিতা করেছে সেভাবে হয়তো সার্থক করেনি, বাট সেটা ভ্যারি করে। কিন্তু কিছু ইউনিভার্সাল নিয়ম থাকে, সেই নিয়মগুলোকে আমাদের একটু ফলো করে চলতে হবে। যেটা হচ্ছে H1 আমরা একটা পেজে একবারই ব্যবহার করব, H2 থেকে H6 আমরা যতবার খুশি ইউজ করতে পারি। দেখা যাচ্ছে, কখনো যদি দেখা যায় একটা লেখা আছে, এইটা যেটা এখন দেখাচ্ছে এটা একটু বিতর্কিত মতামত, এক একজন এক ধরনের বলে, বাট কোনটা ঠিক এটা না কোনো প্রিন্সিপাল নেই, তো তার জন্য বলা মুশকিল। সাধারণত লোকে বলে, যেটা সেটা হচ্ছে, আমি দীপাঞ্জনকে জিজ্ঞেস করি, দীপাঞ্জন আমি এখানে H2 H3 আর H4 ট্যাগটা ইউজ করতে চাই, আমি কোনটা কাকে দেবো? আচ্ছা, তো আমি এখানে দুরকম ভাবে করতে পারি। একটা পিক্সেল সাইজ বাড়িয়ে যদি করি তাহলে আমার ম্যাটার করছে না আমি কোন ট্যাগটা কাকে দেবো। ঠিক, আর যদি পিক্সেল সাইজ বাড়িয়ে না করি, নর্মালি করি, তাহলে সেই ক্ষেত্রে পাইনাপেলে H2 ট্যাগ হবে, ব্যানানাতে H3 ট্যাগ হবে, আর অ্যাপেলে H4 ট্যাগ হবে। ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা বলেছিস, কিন্তু আমি এটা না, যেটা তুই বললি এইভাবে অ্যাকচুয়ালি করা হতো, অনেকে করেও, কিন্তু এখন না একটা কথা বলছে যেটা বিদেশিরা বেশি চাইছে, সেটা হচ্ছে হায়ারার্কি। অর্থাৎ ওপরের লেখাটা ছোট আছে, হিসেব মতন ওটা H4 হওয়া উচিত, কিন্তু ওরা বলছে না, ওটা H2 থাকবে, ব্যানানাটা H3 হবে, পাইনাপেলটা H4 হবে। আমি ফন্ট সাইজ দিয়ে সেটাকে সেই বড়, ক্ষেত্রে জাস্ট পিক্সেল সাইজটা চেঞ্জ করতে হবে। ফন্ট সাইজ দিয়ে বড় করব। হ্যাঁ, ওটাই এটা করতে না, হবে। এটা এখন বলছে। আমি যখন শিখেছিলাম, যখন আমি এটা করতাম, যদিও তখন এইভাবে করিনি, বাট আজকাল এটা হচ্ছে বলে আমি কিন্তু জানিয়ে রাখলাম। তো এই হায়ারার্কিটা মেনটেন করে কাজ করবি, যেভাবেই যেটা করিস হায়ারার্কিটা মেনটেন করে কাজ করবি। আচ্ছা, মানে পরপর আসবে H2 H3 হ্যাঁ H4 হ্যাঁ H5 হ্যাঁ, এভাবে। পরপর আসবে, কিন্তু দেখা যাবে পরপর করতে গিয়ে দেখা যাবে এটা তো ছোট লেখা, এটা তো বড় লেখা, ওটা আবার পিক্সেল অনুযায়ী থাকবে। ওটা পিক্সেলটাকে আমাকে কমিয়ে দিতে হবে। আচ্ছা, পিক্সেল জিনিসটা বাদ দিয়ে কি অন্য কোনো কিছু দিয়ে কাজ করা যায়? মানে ফন্ট সাইজ 36 পিক্সেল ছাড়া কি অন্য কিছু বলা যায় ওকে? আগে বলা যায় REM, REM, যদিও REM এখন ইউজ হয় না, ওটা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে ইউজ হয়। বাট কেউ যদি কখনো বলে, যে এই কথাগুলো সব একটু একটু করে লিখে রাখবি, যে পিক্সেলের জায়গায় আমরা কি ইউজ করতে পারি, REM কথাটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, 4 পিক্সেল মানে হচ্ছে 0.5 REM, এই হিসাবে চলে। আচ্ছা, এগুলো একটু সেই বলতে ক্ষেত্রে হতো আমাকে না। ক্যালকুলেশন করতে হবে বেশি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর জন্য আমরা পিক্সেলেই করব, অত REM এ আমি এখন যাবো না, বুস্টার যখন শেখাবো তখন বুস্টারে REM টা চলে আসবে। আচ্ছা, HTML এর ফুল ফর্ম কি, কেউ একজন? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? HTML টা, হুম হুম হুম। HTML কোনো ল্যাঙ্গুয়েজ নয়। পরের প্রশ্নটা এটা করে, HTML এর ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে HTML একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? না, HTML কোনো ল্যাঙ্গুয়েজ, ওর নাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, কিন্তু ও কোনো ল্যাঙ্গুয়েজ নয়। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে জিনিসটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করতে পারি। HTML এর মাধ্যমে তো আমরা কম্পিউটারের সাথে ইন্টারেক্ট করছি, আগে করছি, কিন্তু কম্পিউটারে প্রি ডিফাইন কোনো জিনিসকে আমরা চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে গেলে আমার কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ লাগবে, যে ভাষাগুলো কম্পিউটার ভাষা বলে মনে করে। কোনগুলোকে ভাষা বলে মনে করে? স্নেহা, বল। জাভা, এইগুলো। জাভা,
1 বছর নাম ব্যবহার করে তার সাথে বহু বছরের বিশেষণ ইউজ হয় না। আমি জাভা বলে এইগুলো বলতে পারি না, জাভা বলে এইটা বলতে পারি, পাইথন জাভা বলে এগুলো বলতে পারি। আচ্ছা হলো, ঠিক আছে। যদি আমার আচ্ছা একটা জিনিস বলে রাখি, দেখি রয়েছে এটা একটা ওয়েবসাইট হয়, যে ওয়েবসাইটটাকে বলা হয় পোর্টফোলিও ওয়েবসাইট। আমি এখানে H3 রংটা আমি নতুন জিনিস করাচ্ছি না, যেটা করেছি তার মধ্যে একটুখানি জাস্ট বলে দিচ্ছি। হোয়াইট দিলাম, হওয়া উচিত কি চোখে দেখা যাবে না, তাই জিনিসটা কিন্তু রয়েছে, দেখ এখানে জিনিসটা অকুপাই করে রয়েছে, দেখ হ্যাঁ অলরেডি হ্যাঁ অকুপাই করে রয়েছে, জায়গা নিয়ে নিয়েছে। এক ধরনের ওয়েবসাইট হয়, আমার কাছে ওয়েবসাইটটা রয়েছে বানানো বোধ হয়, সেক্ষেত্রে না ওয়েবসাইটটা পুরো কালো হয়। আমরা যে ভিএস কোডটা দেখছি দেখ, এটা কালো, বাকিগুলো সাদা নীল, কিন্তু তখন হ্যাঁ না আমরা বডিকে কল করে কালো করে দিই। কেন এটা দেখালাম, তার এটাই বোঝাতে চাইছে আমরা কিন্তু বডিতেও কোনো কিছু ডাইরেক্ট ফেলতে পারি, নেওয়া উচিত। আমরা কিন্তু বডিতেও কোনো কিছু ডাইরেক্ট ফেলতে পারি, ফেলতে পারবো না এমনটা নয়। হ্যাঁ, আমি অনেকজনকে দেখেছি HTML এ ডাইরেক্ট ফেলে, মানে এখানে লেখে না, ডাইরেক্ট এরকম লেখে HTML লিখে তার মধ্যে ফেলে দেয়, মানে HTML এর মধ্যে যেখানে ওই লেখাটা পাবে ও সে কাজটা করে দেবে। এটাও করা যায়, বাট আমরা বডিতে সাধারণত ফেলি, বডিতে ফেলা যায়, ঠিক আছে। নতুন কিছু করাচ্ছি না, কিন্তু আমি পুরোনো জিনিসের উপরই বলছি। প্রত্যেকে দেখ, এই ওয়েবসাইটটা দিয়ে আমি দেখাই, আমি যখন এখানে বানিয়েছি দেখ, এটা বাদিকে ছিটকে গেছে, তাই তো, দু সাইডে দেখ হ্যাঁ হ্যাঁ ছিটকে আছে, হ্যাঁ বাট এটা দেখ ছিটকে নেই, কিন্তু একটা না ভিশনে আছে। ওকে, এটা কম্পিউটার মোডে আছে, আমি ট্যাব মোডে আনলাম, তারপর আমি ফোনের মোডে আনলাম। এই জিনিসগুলো তো রয়েছে, যেই মুহূর্তে আমি এটাকে ছোট স্ক্রিনে দেখবো তখন ওপরে গুলো না দেখা যায় না, আমরা বলি ওপরে গিয়ে মেনু বারটা ক্লিক কর, এটা কিন্তু আমরা সবাই বলি। হ্যাঁ তো এখানে ক্লিক করলে এটা চলে আসবে, এটাকে বলে হ্যামবার্গার বাটন। হ্যামবার্গার বাটন কেন হ্যামবার্গার নাম, ওপরে একটা প্যাটি, নিচে একটা প্যাটি, মাঝখানে চিকেন, ওকে, তার জন্য একে বলে হ্যাঁ হ্যামবার্গার বাটন বা হ্যাম বিটিএম। ওই অপশন গুলো এর মধ্যে চলে এসছে। আমি যখন বড় স্ক্রিনে দেখছি, এই বা সাইডে কিন্তু এটা ঠেলে নেই, একটা খুব সুন্দর মতন একটা বক্স সাইজ মেনটেন করছে। এই একটা বক্স সাইজ যে মেনটেন করছে এত বড় স্ক্রিন পাওয়া সত্ত্বেও, ও কিন্তু দু সাইডে জায়গাটা দিচ্ছে না। আমার থেকে ছোট স্ক্রিন যদি কারোর হয়, আমার 3660 পিক্সেলের স্ক্রিন, এর থেকে যদি কারোর ছোট কম পিক্সেল বা ছোট স্ক্রিন হয়, সেক্ষেত্রে তাদের এই গ্যাপিংটা অনেকটা কমে যাবে, হুম ঠিক আছে। আবার আমার থেকে বড় স্ক্রিন হলে গ্যাপিংটা আরো বেড়ে যাবে। যখন আমি ট্যাবে ওপেন করবো তখন দেখো গ্যাপিংটা একদম নেই, ফোনে হ্যাঁ ওপেন করলেও তাই গ্যাপিংটা একদম নেই। এটাকে বলা হয় কন্টেনার। কন্টেনারের মধ্যে যারা থাকে তারা একটা সিস্টেমেটিক রিদমে থাকে। সামনের দিন কি কি করব আগে একটু আমরা নোট করে নিই, কেউ একজন এক্সেল একটু লিখে নে তো, কেউ একজন একটু লিখে নে। আর এখন মোটামুটি ধরে নিয়েছে তো, এবার কাল আগামী দিন থেকে এই একটা ধরবো, ধরে করতে করতে এগোবো এবং শেখাতে শেখাতে এগোবো। ওপেন করেছিস কেউ এক্সেল? হ্যাঁ হ্যাঁ আমি খোলা আছে। লিখছি ওকে, ফার্স্ট লেখো কন্টেনার, কন্টেইনার, CONTAINR কন্টেইনার। তারপর লেখো রো, ROW রো। তারপর লেখো কলাম, কলামটাকে COL কল দিয়ে শর্টে লিখে রাখো, কলাম। তারপরে লেখো বিফোর আফটার, BEFORE, বিফোর আফটার, AFTER, বিফোর আফটার। তারপর লেখো হোভার, HOVER, হোভার, ঠিক আছে। হ্যাঁ তারপর লেখো NAV, NAV, ন্যাভ।
তারপর লেখো হেডার, তারপর লেখো ফুটার। হেডারের পর ফুটার সামনের দিন এই জিনিসগুলো হয়ে যাবে। আজ থেকে দাঁড়িয়ে 6 দিন পরে তোমরা মোটামুটি একটা পেজ কোডিং করার শিক্ষাটা পেয়ে যাবে। সাহসটা পেতে গেলে করতে হবে। হুম। ঠিক আছে, আরো একবার বলে দিচ্ছি, বাড়িতে ইউটিউব দেখতে যেও না এখন। হুম। যদি একান্ত পড়তে হয় তাহলে এই স্কুলটা থেকে পড়বে, এর নাম W3 স্কুলস। এখানে সমস্ত টিউটোরিয়াল পাবে, রিয়াক্ট, HTML, পাইথন, জাভাস্ক্রিপ্ট, SQL। বিশ্বাস করো, এই একটা HTML বাদ দিয়ে বাকিগুলো পড়ে কিচ্ছু উদ্ধার করা যায় না। HTML টা খুব ভালো বলে ওরা, বোঝায় ওরা, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে কোনো লাইভ প্রজেক্ট নেই, এরকম কোনো একটা প্রজেক্ট খুলে দিলে তুমি এটা জানা থাকলে ওটাকে ব্যাখ্যা করতে পারবে না বা করতে পারবে না, সেক্ষেত্রে ওটা একটু অসুবিধা হয়ে যায়। বাট আমি বলবো W3 স্কুলটা খুলবে, খুলে CSS এ যাবে, যাওয়ার পর না এইগুলো একটু পড়বে, জায়গাগুলো একটু পড়বে, যে আমরা কালারকে কি কিসে লিখতে পারি। RGB তে লেখা যায়, RGB মানে কোনটা, HX মানে কোনটা, HSL মানে কোনটা। আচ্ছা, CSS ব্যাকগ্রাউন্ডের কি কি প্রপার্টি আছে। ব্যাকগ্রাউন্ড কালার হয়, ব্যাকগ্রাউন্ডে ইমেজ আসে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এগুলো একটু পড়তে হবে। আমি প্রত্যেকটা পড়াবো নয় না, প্রত্যেকটা পড়াবো, প্রত্যেকটা করে করে দেখাবো। এবং করতে গেলে আমার প্রচুর ভুল হবে, তোমাদেরও ভুল হবে। তার কারণ একটাই, সব জায়গায় সব রকম ভাবে ইউজ হয় না। যদি আমি এখানেই বলি, ব্যাকগ্রাউন্ডেই যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ কখন আসবে কখন আসবে না, এগুলো না করতে করতে জানতে হবে। শিখে তো সব নেবো, কিন্তু কোথায় কোনটা হবে সেটা জানতে হবে। তো এগুলো একটু পড়তে হবে। তোমাদের হোমওয়ার্কটা থাকবে CSS, এই W3 স্কুলে গিয়ে CSS থেকে ব্যাকগ্রাউন্ড পড়া, বর্ডার পড়া, মার্জিন পড়া, এই 3টে পড়া, জাস্ট ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মার্জিন। ঠিক আছে, কি করে মার্জিন ইমপ্লিমেন্ট হয় দেওয়া আছে, তাহলেই বর্ডারটা পড়বে। বর্ডারে দেখো কত ধরনের বর্ডার হয়, ঠিক আছে। বর্ডার গুলো একটু পড়বে, দেখো বর্ডার গুলো দিয়েও দিয়েছে কিরম দেখতে হয়, একটু পড়তে হবে, না পড়লে হবে না। আর আজকে যা যা করেছি সেগুলো থাকবে। আমার ইচ্ছা ছিল আজকে আর একটু এগিয়ে যাওয়া, আবার যখন ইচ্ছা নেই, মানে একটু চাপ লাগছে, সেক্ষেত্রে ঠিক আছে। তো বলো এবার, তোমরা বলো কবে নেক্সট ক্লাস কবে করবে। যেটা আজকে করেছি সেটা কদিনের মধ্যে হয়ে যাবে, একদিন না 2 দিন? আগামীকাল ক্লাস করবে? হ্যাঁ, করতেই পারি। কার্তিক, না, আগে 2 দিন রাখো প্লিজ। কালকে অফ থাকবে? হ্যাঁ। কালকে যদি অফ থাকে, শুক্রবার কিন্তু 3 ঘন্টার ক্লাস হবে। আচ্ছা, প্রবলেম নেই। ঠিক আছে, সাত্বিক তো তুই করবি, ঠিক আছে। দীপাঞ্জন, দীপাঞ্জনের কি আগে থেকে একটু আমি HTML এর নলেজ আছে? হ্যাঁ, একটু আছে। হ্যাঁ, আমি বুঝতে পারলাম কখন বলতো, যখন তুই ক্লাসটা নিয়ে আমাকে বললি। আমি করেছিলাম, ব্যাপারটা হলো আমি না প্র্যাকটিস আর করিনি, ওই জন্য ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো খুব ভালো করেছিস, আমি তো ভীষণ ভাবে বলবো যে খুব ভালো করেছিস, জয়েন করেছিস বলে। সুবিধাটা কি হবে জানিস তো, অনেক কঠিন কঠিন ওয়েবসাইট হয়, আমি না একটা ওয়েবসাইট পুরো ভুলে যাচ্ছি। তার মানে একটা সাইট আছে, তোর মনে আছে কিনা জানি না, ওখানে না সমস্ত ধরনের ওয়েবসাইটের টেমপ্লেট দেয়। একটা সাইট আছে খুব আমার মারাত্মক, কাছে নামটা আমার কাছে কিছু টেমপ্লেটস আছে। আমি আমার বন্ধুর থেকে নিয়েছি কিছু টেমপ্লেটস, আমার কাছে আছে 6-8টা মনে হয় টেমপ্লেটস আমার কাছে আছে নানা রকম। আচ্ছা, টেমপ্লেটস গুলো একটু দেখাবি হুম হুম সময় হুম। মতন। আমি তো কিছু টেমপ্লেটস আছে আমার কাছেও আছে, আমি স্কাইপেই তো আছি, স্কাইপ থেকে স্কাইপে খোলা যাবে না, ওটা হবে না। ঠিক আছে, আমি আর নেক্সট দিন দেখিয়ে বলছি দেবো। যে হ্যাঁ বল বল বল। ল্যাপটপে যখন আমি স্কাইপটা ফুল স্ক্রিন করছি না, তো হ্যাঁ, ওইখানে নোটিফিকেশন আসছে যে রেকর্ডিংটা হচ্ছে, এবার ওটা কি ক্রস করে দিলে রেকর্ডিং অফ হয়ে যাবে? না 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 না, যে রেকর্ডিংটা এমন একটা ফিচার দিয়েছে, যতক্ষণ না সবাই লেফট করছি আর ইচ্ছা করে কেউ রেকর্ডিংটা স্টপ রেকর্ডিং বলে একটা গোল বাটন আছে, সেটাকে ক্লিক করছি, ততক্ষণ হবে না। তোমরা যদি এটাকে ক্রস করে দাও কিচ্ছু হবে না।
আমি ক্রস ওই জন্য করিনি, আমি ভাবলাম যে ওটার জন্য দেখতে একটু অসুবিধা হচ্ছে, তা আমি না আবার না না, ওটার ক্রস জন্য। করে দেবে, কোনো অসুবিধা হবে না, ক্রস করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কেউ কোনো ওয়েবসাইট দেখেছিলে? দেখতে বলেছিলাম, সাত্বিককেও বলেছিলাম, স্নেহাকেও বলেছিলাম, দুজনের মধ্যে কেউই দেখিসনি না? কেউ দেখিসনি, বুঝতে পেরেছি। ঠিক আছে, কালকে দাদা কালকে না, তুমি কি ফ্রন্ট এন্ড ডেভেলপার? আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিলাম ভাই, ফ্রন্ট এন্ড ডেভেলপার ছিলাম, এখন ফুল স্ট্যাক যাচ্ছি, আচ্ছা আচ্ছা। ফুল স্ট্যাক যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি বিটেক করেছো পিএইচডিও, এমসিএ? হ্যাঁ 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 হ্যাঁ, বিটেক করেছো না এমসিএ? বিটেক এমসি কিচ্ছু না, আমি মেডিকেলের স্টুডেন্ট ছিলাম। কোভিড এর আগে আমি ব্যাঙ্গালোরে পড়তাম মেডিকেল, কোভিড আচ্ছা আচ্ছা। টাইমে ভয় পেয়ে চলে আসতে হয়, তারপর এখানে আমার পাতি গ্রাজুয়েশন করতে হয়, দেন আমি এটাই। কিন্তু আমি যেহেতু কেন আমি এই লাইনে আরামসে সাস্টেন হয়ে গেছি, বা আমার মতন অনেকে হয়ে গেছে, কারণ এখানে না ডিগ্রিটা ম্যাটার করে না, তো স্কিলটা ম্যাটার করবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, ওর জন্য যদি নলেজ থাকে HTML CSS এর, আমি তো বলবো ভীষণ ভালো ব্যাপার। তার একটাই কারণ, যখন কোনো ওয়েবসাইট করা শুরু হবে না, তোর মেথড আর আমার মেথড আলাদা হবে। হুম হুম আর হুম। তোর কিছু আর ভালো তুমি জিনিস তো আমি নেবো। আমাদের স্কুলেই পড়তে, এডিতেই তো পড়তে, আমার হ্যাঁ থেকে হ্যাঁ মনে হয় 1 বছরের সিনিয়র। হ্যাঁ হ্যাঁ। তো কিছু মেথড দেখবি তোর আলাদা, কিছু মেথড দেখবি আমার আলাদা। আর হুম এরা হুম। যারা নতুন নতুন করবে তাদের দেখবি মেথডটা অন্যরকম হবে, এদের ভুল বেশি হবে, এবং ভুলটা হলে ভালো। ঠিক আছে। আর হ্যাঁ আমি শিখতে যখন পারবে। আমি যখন শিখেছিলাম তখন না আমাকে কেউ এভাবে বলে দেয়নি যেটা কন্টেনার বা কিছু, খুব বাজেভাবে শিখিয়েছিল আগে আমাদেরকে, আমরা যখন শিখেছিলাম। তো সেই জন্যই আমি একদম ওপেনলি বলতে পারি, এরিনা হাইটেক বা এরকম টাইপের ইনস্টিটিউটে যাওয়াটা উচিত না। ওপেনলি বলতে পারি, কারণ আমি নিজে হাইটেকের স্টুডেন্ট ছিলাম, আমি এরিনাতেও পড়েছি। আমার ইউআই ইউএক্স করা আছে এরিনা থেকে, হাইটেক থেকে আমি ভিএফএক্স এর ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমার ইউটিউবে শরীর পাবি তোরা, লিঙ্ক পাঠিয়ে দেবো, শরীর দেখলে বুঝতে পারবি ভিএফএক্স কে আমি সেটাও করেছি। ব্যাঙ্গালোরে যাইনি, আমি ব্যাঙ্গালোরে চাকরি যাবো না, তার জন্য আমি এখানে ওয়েব নিয়ে পড়ছি। আমি আচ্ছা এখন আচ্ছা। ফুল স্ট্যাকে যাচ্ছি, প্লাস এই ফ্রন্ট এন্ডে আমি চাকরি করি। ঠিক আছে। আর হুম তোদেরকে হুম। ক্লাস করানোর কারণে এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে, এক তো আমার রিভিশন হবে, দ্বিতীয়ত যত এরর সলভ করবো তত নলেজ পাবে। ওকে, আর চলো সাইনিং অফ, গুড নাইট। হুম, পরশু দিনকে ঠিক আছে। দেখা হচ্ছে, আমি আগে থেকে টাইম বলে দেবো। অফ করলাম।